যেমন 14। তা ফার্স্ট ওই ডাউট গুলো ক্লিয়ার করে নি, দেন বাকি কনসেপ্ট ক্লাসে শিফট হোক। 9 রং এখানে। হ্যাঁ, এটাই রং বলছিলাম। এটা কেন রং বলছিলাম, ক্লিয়ার তো হয়েছেন আচ্ছা। সাবির ভাই এখন? আহ, হ্যাঁ এটার হ্যাঁ। এটা রং বলার রিজন হচ্ছে মার্কেটের পোজ বা সুইং কোনো কিছু প্রিভিয়াসলি এখানের কনফার্মেশন আমরা দেখবো না, আমরা জাস্ট লাস্টেরটা দেখবো। তো লাস্টের পোজ বা সুইং এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই মার্কেট। এই সুইং এর উপর যদি ব্রেক করতো, এই সুইংটাকে যদি ব্রেক করতো, সুইং মানে হুম কি হুম এই হুম হুম এন্ট্রি হুম। পয়েন্ট। এন্ট্রি এন্ট্রি পয়েন্ট, আচ্ছা পয়েন্ট। ফার্স্টে আরেকটা জিনিস ক্লিয়ার করে নি, দেন এখানে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে আমরা ওকে। সুইং দিয়ে বা এন্ট্রি পয়েন্ট দিয়ে আমি কি বুঝাচ্ছিলাম কালকে? এটা আচ্ছা, হ্যাঁ। দাঁড়ান। সুইং, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ থাকলে একটু অফ করে দিন কাইন্ডলি, কারণ রেকর্ডিং দেখার সময় আপনাদেরই প্রবলেম হবে। আচ্ছা, সুইং বা এন্ট্রি পয়েন্টে আমি কি বোঝাচ্ছিলাম? আচ্ছা, আমরা জানি কালার চেঞ্জ লেভেল তো চিনি নাকি? সবাই কালার হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হ্যাঁ। লেভেল হুম হুম সম্পর্কে হুম। জি জি একটু চিনি, পরিচিত, সমস্যা নেই। হ্যাঁ? আচ্ছা, তো কালার চেঞ্জ লেভেলের এখানে একটা কি, এইটা কি একটা লেভেল? হ্যাঁ, আচ্ছা, আমরা লেভেল টু লেভেল ধরবো না অলওয়েজ, আমরা কি ধরবো, জোন টু জোন। হ্যাঁ, তো এই যে একটা উইক, এটা উইক ধরে নেবেন। হ্যাঁ, এটা একটা উইক, এটা একটা উইক। হ্যাঁ, তো এই একটা হায়ার উইক যেটা থাকবে সব থেকে উপরের যে উইকটা, এখানে লং উইক কোনটা, এটা না? সব থেকে লং জি উইক জি এটা জি। না? আর রেড এটা রেড হচ্ছে, একটা। আর এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। এই দুইটাকে একসাথে কম্বাইন করে আমাদের জন্য কি হয়ে যাবে, জোন হয়ে যাবে। তো এইটাকে আমরা ধরবো এন্ট্রি পয়েন্ট হিসাবে, যে কোনো একটা লেভেলকে না, এই পুরোটাকে আমরা কি হিসেবে ধরবো, জোন হিসাবে। উইক টু বডি, এই উইক টু বডি জি আমাদের জি। জন্য কি হবে, জোন হয়ে যাবে। এই জোনকে আমরা জন। আইডেন্টিফাই করব এন্ট্রি পয়েন্ট হিসাবে বা সুইং হিসাবে। কি বলছি বুঝছেন? তো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। এই এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক হবে, এই এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক হবে এভাবে, সরি, এটা বাইরের ক্যান্ডেল। এটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম, আজকে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো এই এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক হবে তখন আমাদের জন্য ব্রেক হবে যে লাস্ট সুইং ব্রেক হয়ে গেছে। সুইং এর হাই কোনটা, এইটা। যদি এই জোনের মধ্যে থাকে তাহলে কিন্তু ব্রেক হবে না। এই কালার চেঞ্জ লেভেলকে ব্রেক করে দিছে বাট উপরের উইককে ব্রেক করে নাই, তাহলে কি থাকবে, এইটা জোনের মধ্যে ক্লোজিং হয়ে থাকবে, তাহলে স্টিল আমাদের জন্য সুইং বা পোস্ট ক্লিয়ার করে নাই। কি বলছে বুঝছেন? জি জি। জি জি জি। জি ভাই। এটাকে অলওয়েজ একটা জোন হিসাবে ধরবো, লেভেল না, বডি টু উইক, এটা পুরোটা জোন হিসাবে ধরবো। তো কোনটাকে ধরবো, যেটা হাইস্ট উইক ওইটা। এই লোয়ার উইকটা এটা না, এই যেটা হাইস্ট উইক এরকম, এটা হচ্ছে আমাদের জোন হিসাবে ধরবো। এই উইক টু বডি, এই উইক টু পড়ে। বডি এটা আমাদের জন্য জোন হিসাবে থাকবে। যদি মিডলে ক্লোজিং দেয় তাহলে স্টিল সুইংকে ব্রেক করে নাই। যদি এখানে ক্লোজিং দেয় স্টিল সুইংকে ব্রেক করে নাই। যদি একেবারে আপার উইককে ব্রেক করে দেয়, যেটা লং উইক ওইটাকে ব্রেক করে দেয়, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে লাস্ট সুইং ব্রেক করে ফেলছে। ও আচ্ছা আচ্ছা ভাই, ক্লিয়ার হয়ে গেছে। আমি তো বলতেছি যে ভাই সবই তো ঠিক আছে, বাট ওকে ওকে ভাই, আই ক্লিয়ার। আচ্ছা, শান্ত ভাই, ওই লেখাটা এখানে, একটু মোটা করে দিন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যে এখানে এই জোনকে স্টিল ব্রেক করে নাই। এই জোনকে না কি আমাদের ব্রেক করছে? যদি এই না না না। ক্যান্ডেলের ক্লোজিংটা, এই যে বায়ার্সদের ক্লোজিংটা যদি এই উইকের উপর থাকতো, আপার উইকের, তাহলে আমাদের জন্য কি থাকতো, লাস্ট সুইং ক্লিয়ার। লাস্ট হ্যাঁ, এটা সুইং আমাদের জন্য ভ্যালিড ক্লিয়ার। সুইন, ভ্যালিড হ্যাঁ, সুইন হয়তো। ভ্যালিড সুইং হিসেবে আমাদের জন্য ক্লিয়ার হবে, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। বাট স্টিল জি আমাদের জি জন্য জি ক্লিয়ার না, তাহলে এটা আমাদের জন্য কাউন্ট হবে না। বাট আরেকটা জিনিস আপনি চাইলে নোটিস করতে পারেন এখানে। আরেকটা জিনিস কিভাবে নোটিস করতে পারেন, যদি এক। এভাবে, যদি দাঁড়ান আমি দেখাই, আমি ক্লিয়ার করার পর দেন বলবেন। হ্যাঁ, তো এভাবে যদি এইখানে ব্রেক করে ফেলছে, এখানে কি করছে, ব্রেক করে ফেলছে। ব্রেক করে এই ফেলছে। সুইংকে ব্রেক করে ফেলছে না, এই এন্ট্রি পয়েন্টকে? জি জি তো এই সুইংকে ব্রেক করার পর আমাদের জন্য লাস্ট সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে গেছে মার্কেটে। মুভমেন্ট জি আমরা প্রেডিক্ট করতে পারতেছি, কারণ প্রিভিয়াস মার্কেটের এখানে সুইং বা পোস্ট ক্লিয়ার করে দেন মুভমেন্ট আসছে। তাহলে এখান থেকে আমাদের এক্সপেক্টেড কি, আবার নতুন করে এরকম সুইং বা পোস্ট ক্লিয়ার করবে মার্কেট। এটাই জি তো। জি। তো হ্যাঁ কারেন্টে হ্যাঁ। যদি আপনি যদি এই পয়েন্টে এন্ট্রি করেন, যদি এই পয়েন্টে এন্ট্রি করেন, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি নয়েজ আসতেছে ভাই? ও না 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 ভাই, পাশে ক্লিয়ার তো, খেল, ঠিক আছে। পাশে খেলার মাঠ তো, চিল্লাচিল্লি করে। না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের জন্য সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে এই পয়েন্টে। বাট এই পয়েন্টটা আমাদের জন্য স্টিল সুইং বা পোস্ট ক্লিয়ার ছিল না। এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিছে এটার উপরে, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে, তখন আমাদের জন্য সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আবার এখানে যেতে দেখেন না, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল আজকে ক্লিয়ার করতেছি, দেন আপনারা কাউন্ট করতে পারবেন প্রপারলি। তো এইটা ছিল আপনার মিস্টেক, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে ওকে ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ইমতিয়াজ ভাই 8 নাম্বারটা।
ব্যাড মার্কেট, এটা উনি ব্যাড মার্কেট বলছিল, বাট এটা ব্যাড মার্কেট না। কেন ব্যাড মার্কেট না? এখানে সুইং বা পোজ এখানে এরকম ভাবে ক্লিয়ার ছিল, মার্কেট স্ট্রাকচার ফলো করছে না, এর কারণে আমি এটা রং বলছি। ওনার এই লেখাটা ভুল। উইকের দিক থেকে দেখলে এটা ব্যাড মার্কেট, বা গ্যাপ আপ গ্যাপ ডাউনের দিক থেকে দেখলে এটা আমাদের জন্য কি হবে, ব্যাড মার্কেট হবে। বাট উনি যেটা বলছে যে মার্কেট স্ট্রাকচার ফলো করে নাই, বাট এখানে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে। কিভাবে ফলো করতেছে? মার্কেটের লাস্ট সুইং বা পোজ কিরকম, এরকম ভাবে ক্লিয়ার করছে। মার্কেটের লাস্ট সুইং বা পোজ এরকম ভাবে এই এই সুইং এর নিচে ব্রেক করছে, এই এন্ট্রি পয়েন্টের নিচে সেলার্স ক্লোজিং দিছে। তাহলে আমাদের জন্য কি হয়ে গেছে, মার্কেটের সুইং বা পোজ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা আমাদের জন্য মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে। ক্লিয়ার? জি। একটু আরেকবার বলুন এটা। এটা আচ্ছা আরেকবার বলতেছি। উনি বলছে এখানে যে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে না। হ্যাঁ, এই যে উনি বলছে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে না। ওয়েট ভাই 1 মিনিট, আমাকে একটু টাইম দেবেন, হ্যাঁ। হ্যালো। জি ভাই, হ্যাঁ জি। শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখানে মার্কেট স্ট্রাকচার ফলো করতেছে না। উনি এইটা বলছে, এইটা রং, কিন্তু বাট বাকি যেগুলো আছে ওইগুলো ঠিক আছে। যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে ওইটা। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার কিভাবে ফলো করতেছে এখানে, যদি মার্কেটের এখানে দেখি সুইং আমাদের কোনটা, লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা আমাদের জন্য এইটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তার হ্যাঁ, ওইটার উইক দেখা যাচ্ছিল না ওই ওনার দাগ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এইটা লাস্ট আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা। ওটা পিক আমাদের করছে। লাস্ট এন্ট্রি পয়েন্ট এখানে কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পর আমাদের জন্য সুইং বা পোজ কিরকম হয়ে গেছে, মার্কেট এভাবে ফলো করতেছে, মার্কেট এভাবে ফলো করতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, গুড মার্কেট। স্ট্রাকচার অনুযায়ী ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য এখানে। তো এটা আমাদের আচ্ছা। জন্য গুড সিলেক্টেবল মার্কেট হয়ে চার্ট। যাবে। হ্যাঁ, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। তো মার্কেট স্ট্রাকচার এখানে ফলো করতেছে, বাট উনি বাকি এটা এটা ওনার রং হয়েছে যে বলছে যে ফলো করতেছে না। আচ্ছা, মানে শান্ত ভাই, এইটাই মানে বললাম যে উইকের ব্যাপারটা ধরলে ঠিক আছে, আর উইক যদি বডি চিন্তা করি তাহলে ঝামেলা। না না, বডি টু বডি ধরবেন না, আপনি পুরোটাকে একটা ইন্টার জোন হিসেবে ধরবেন। এখানে ইন্টার জোন হিসেবে ধরবেন আপনি এটাকে। জাস্ট বডিকে ব্রেক করছে বাট উইককে ব্রেক করে না, তাহলে কাউন্ট হবে না। এরকম ভাবে এখানে বডি টু বডি ধরবেন, আর জোন ধরবেন। বডি টু উইক, এখানে যেটা হাইয়েস্ট উইক থাকবে ওইটা হতে কালার চেঞ্জ লেভেল, এই দুইটাকে কি কি ধরবেন, জোন হিসাবে ধরবেন। ক্যান্ডেল যদি এভাবে ক্লোজিং দেয়, ক্যান্ডেল যদি এভাবে ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের জন্য কাউন্ট হবে না, স্টিল সুইং বা পোজ ব্রেক হয়নি। ক্যান্ডেল যদি এভাবে মিডলে ক্লোজ দেয় তাহলে স্টিল সুইং বা পোজ ক্লিয়ার হয়নি। ক্যান্ডেলের প্রয়োজন কি, এভাবে আপার উইক যেটা লং উইক ওইটাকে ব্রেক করতে হবে, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং ব্রেক হয়ে যাবে। সুইং বলতে কি, এন্ট্রি পয়েন্ট। এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা, এইটা আমাদের জন্য। এটা এন্ট্রি পয়েন্ট, কারণ কেন, কারণ এখান থেকে এন্ট্রি নিয়ে সেলার্সরা একটা তাদের ক্যান্ডেল মেক করছে, তার মানে এটা কি সেলার্সদের জন্য এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। জি জি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ভাই রেকর্ড স্টার্ট আচ্ছা করে নিয়ে। শান্ত ভাই, শান্ত ভাই হ্যালো। রেকর্ডিং করতেছি তো। জি জি, বলেন। শান্ত ভাই হ্যালো। হ্যাঁ, বলছি যে আমার একটা কথা ছিল, যে একটা ক্যান্ডেল কত বড় হয়, ঠিক আছে? হ্যালো। দাঁড়ান দাঁড়ান, বলেন বলেন। জি, বলেন। ক্লাস করি তো। হ্যাঁ, বলছি ভাই, মানে ক্যান্ডেল, যে মানে ধরেন বড় বড় ট্রেডাররা যে একটা বলে না যে এই ক্যান্ডেল এত বড় হবে, বা আপনি কনসেপ্ট আহ, রিলেটেড আস্ক করেন, কনসেপ্ট রিলেটেড, বড় বড় ট্রেডারদের না। না না না, ওইটা কিভাবে করে এটা আমি বুঝতে পারি না, মানে এটা কি? এটা জিজ্ঞেস করেন ভাই, ওইটা আলাদা অন্য একটা সময় জিজ্ঞেস করেন। ভাইয়া, আজকের ক্লাস রিলেটেড, হ্যাঁ। বড় বড় ক্যান্ডেল কিভাবে প্রেডিক্ট করতে হয় ওইটা হচ্ছে ফিউচারের টপিক, হ্যাঁ। কিভাবে বড় ক্যান্ডেল বা মিডল থেকে এন্ট্রি নেবেন বা আপকামিং ক্যান্ডেল সেস, ওগুলো ফিউচারের টপিক। এখনো হচ্ছে আমাদের স্ট্রাকচারের ক্লাস। তো ওই ক্লাসের মধ্যে থাকেন, বেশি কনফিউজ হলে পরে ঝামেলা। হ্যাঁ ভাই। আচ্ছা, 4 5 7 কত কত, 4 5 7 10। আচ্ছা, এখানে কি বলছে, এখানে আমাদের পোস্ট ক্লিয়ার, এখানে পোস্ট ক্লিয়ার এন্ড ক্যান্ডেল সাইজ উইক সাইজ এভারেজ। আচ্ছা, এখানে আমাদের পোস্ট ক্লিয়ার না, এখানে আমাদের জন্য পোস্ট কি ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? এখানে আপনি যদি নোটিস করেন, মার্কেট এখানে কি করছে, রেঞ্জিং করছে। মার্কেট এখানে রেঞ্জিং করার পর ওয়ান ডিরেকশনাল এখানে মুভমেন্ট দিছে।
মার্কেট এখানে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিছে। এটা এক্সটার্নালি যদি দেখেন তাহলে এটা ক্লিয়ার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনালে আসতেছি, বাট এক্সটার্নাল ইন্টারনাল আমাদের এক্সটার্নাল চার্ট দেখে আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা ট্রেড করব কয় মিনিটের, 1 মিনিটের। আমরা বিগ মার্কেটের বিগ মুভমেন্টে মনে করেন প্রেডিক্ট করব না, আমরা জাস্ট 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিক্ট করব। তো আমাদের প্রিভিয়াসলি এত দূরে কি হচ্ছে ওটা দেখার প্রয়োজন নেই, রিসেন্টের সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে, তাহলেই হবে। আচ্ছা, রিসেন্টের সুইং পোজ কি ক্লিয়ার? রিসেন্টের সুইং পোজ এখানে ক্লিয়ার না, কারণ কি, মার্কেট এখানে রেঞ্জিং করে দেন বের হয়েছে এই পয়েন্ট থেকে। মার্কেট এখানে কি করছে, রেঞ্জিং করছিল ফার্স্টে, রেঞ্জিং করে দেন এই পয়েন্ট থেকে ব্রেক হয়েছে। এখানে মার্কেট রেঞ্জিং করার ও পর এখানে জোনকে ব্রেক করছে, জোনকে ব্রেক করার পর ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিছে। এখানে আমাদের জন্য কিছু ক্লিয়ার না, লাস্টের আমাদের জন্য কি কিছু ক্লিয়ার আছে? জি না। না ভাই, তাহলে এটা আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে। আচ্ছা না আচ্ছা। ভাই, ফার্স্টে তো আমাদের এখানে সুইং মানে ওইভাবে ব্রেক করছিল। ফার্স্টে এখানে জোন, এখানে একটা রেঞ্জিং করছিল, এখানে রেঞ্জিং করছিল না মার্কেট, এখানে কি কোনো হ্যাঁ, সুইং পোজ এখানে ক্লিয়ার আছে? এই পয়েন্টের মধ্যে কি কোনো সুইং না পোজ না ক্লিয়ার না আছে না, আমাদের? তাহলে এটা আমাদের জন্য দেন ক্লিয়ার নাই, ক্লিয়ার না থাকার পর দেন এখানে কি করছে, ওয়ান ডিরেকশনাল ওয়ান মুভমেন্ট ডিরেকশন। দিছে। তার মানে কি এটা আমাদের জন্য ব্যাড মার্কেটের মধ্যে কাউন্ট হবে, তাহলে এটা ভাই আমাদের আমার জন্য। একটা প্রশ্ন আছে এখানে। জি বলেন। ওই যে একটা বক্স আছে না, জোনটা যে হুম রেঞ্জিং জোন, হুম। ওই হুম। জায়গায় আমাদের মানে উপরে পোস্ট কিন্তু ক্লিয়ার করে নাই, রেঞ্জিং করে তারপরে করছে, হ্যাঁ, কিন্তু ওইটার আগে এখানে লাস্ট এখানে সেলার। এখানে ক্লিয়ার হবে যখন এই পয়েন্টের উপরে না না, ক্লোজিং দিবে। হ্যাঁ বলেন। ওইখানে না ভাইয়া, এই যে এটা হুম হুম, বলেন। এখানে দেখেন, এই যে এখানে কিন্তু এমনে গিয়ে কিন্তু এমনে করা উচিত ছিল, কিন্তু এখানে কি করছে, রেঞ্জিং করছে। হ্যাঁ, রেঞ্জিং করছে। কিন্তু পরে কিন্তু আমাদের এই যে এ- এটা কিন্তু ব্রেক করে লেছে, এই সিলারে হ্যাঁ পোস্ট ক্লিয়ার করে লেছিল। হ্যাঁ। কিন্তু পরে নামে নাই তো। পরে আর মনে কর মার্কেট এখানে কি করছে, দেন আমি বলতেছি না যে এখানে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে, এই যে এই এন্ট্রি পয়েন্টকে বা যেটাই হোক, এখানে যেটা ক্লিয়ার করছে ওইটাকে ব্রেক করে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে, জি জি, তার কারণে আমাদের জন্য কি হয়ে গেছে, ব্যাড মার্কেট না? ব্যাড মার্কেট। কারণ এটাই লাস্টের ভাই। সুইং বা পোস্ট ক্লিয়ার নাই, ওই অনুযায়ী ব্যাড মার্কেট না। আরে ভুলে যাই। পাঁচ। আচ্ছা, 5 নম্বরে এখানে কি বলছেন আপনি, গুড মার্কেট। হ্যাঁ, গুড মার্কেট কেন? এটা কোনো গুড মার্কেটের রিজন নেই। এখানে মার্কেটের সুইং বা পোজ এভাবে ফলো করতেছিল, তো এভাবে ফলো করার পর এখানে কি করছে, এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে মার্কেট কি করছে, ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে। আমাদের কাছে এখানে প্রিভিয়াস মার্কেটের কোনো আইডেন্টিফিকেশন আছে যে সুইং বা পোজ ক্লিয়ার আছে? নাই। আছে কোনো? তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, ব্যাড মার্কেট হয়ে যাবে, এটা গুড মার্কেট হবে না। আপনি এটাকে গুড মার্কেট বলছেন, বাট এটা গুড মার্কেট না, কারণ এখানে সুইং বা পোজ কিছু ক্লিয়ার নাই আমাদের জন্য, মার্কেট এখানে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে। প্রিভিয়াসলি কি হচ্ছিল ওটা দেখবো না, আমাদের রিসেন্টের বাইং এন্ট্রি সুইং এন্ড পোস্ট ক্লিয়ার থাকতে হবে। প্রিভিয়াসলি যদি মার্কেটে এভাবে করে দেন এরকম থাকতো তাহলে এটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে যেত, কারণ প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, সুইং বা পোস্ট ক্লিয়ার ছিল। বাট রিসেন্টের মধ্যে যদি আপনি এখানে দেখতে যান, এখানে কি করছে, মার্কেট এই সুইং বা পোস্ট যেটা ফলো করতেছিল ওটাকে ফলো না করে এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ওয়ান ডিরেকশনাল একটা মুভমেন্ট দিয়ে দিছে। মানে এখানে আমাদের কাছে কোনো ক্লিয়ার আইডেন্টিফিকেশন নাই সুইং বা পোজের। হুম হুম। বুঝছেন? আচ্ছা, 7 নম্বর। 7 নম্বরে এখানে ক্লিয়ার না আমাদের জন্য, স্টিল এটাও ব্যাড মার্কেট আমাদের জন্য। আপনি এটাকে গুড মার্কেট বলছেন, বাট এটা আমাদের জন্য আবার ব্যাড মার্কেট হয়ে গেছে। কারণ কি, এই ক্যান্ডেলটা ফরমেশনের দেখে আমি এই ক্যান্ডেলটা ক্লোজিং এক্সপেক্ট করতেছি যে এই ক্যান্ডেলটা রেডে ক্লোজিং দিছে। যদি রেডে এই জোনকে ব্রেক করে দেন ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের জন্য কি হবে, গুড মার্কেট হয়ে যাবে, কারণ সুইং বা পোজ এরকম ভাবে ফলো করতেছে। ভাই, বাইকটা ডিস্টার্ব হইতেছে। স্ক্রিন শেয়ার হচ্ছে বারবার কেউ সম্ভবত। একটি কেউ একটি স্ক্রিনশট দিয়েছে, নয়তো আপনার এখন থেকে প্রবলেম হইতেছে। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছিলাম যে মার্কেট এই রেড ক্যান্ডেলটা যদি এই এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেয়, এই সুইং এর নিচে হুম। ক্লোজিং দেয়, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে ক্লিয়ার হবে, কিরকম ভাবে ক্লিয়ার হবে বলেন কেউ, ক্লিয়ার থাকলে। ওই যে উইকটাকে ব্রেক করে ফেলবে এন্ট্রি এই পয়েন্ট থেকে। উইকটাকে এই উইকটাকে ব্রেক করে ফেললে তাহলে আমাদের জন্য মার্কেটের সুইং এরকম ভাবে হয়ে যাবে, মার্কেটের পোজ এরকম ভাবে, মার্কেট মুভমেন্ট এরকম ভাবে দিতেছে, রাইট? এন্ড প্যাটার্নের মতো, হ্যাঁ, এন্ড প্যাটার্ন। এন্ড প্যাটার্নের মতো মার্কেট মুভমেন্ট দিতেছে, তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে, গুড মার্কেট হয়ে যাবে। বাট আচ্ছা স্টিল ভাই, এখনো ক্লোজিং দেয় নাই, ক্লোজিং দেয় নাই, তার মানে কি, এটা আমাদের জন্য সুইং বা পোস্ট কিছু ক্লিয়ার নাই। প্রিভিয়াসলি মার্কেট কিভাবে ফলো করতেছিল, এভাবে ফলো করতেছিল, বাট এভাবে ফলো না করে কারেন্টলি কি করা স্টার্ট করে দিছে, রেঞ্জিং করা স্টার্ট করে দিছে, এর কারণে এটা আচ্ছা আমাদের জন্য ভাই, ব্যাড মার্কেট। হ্যাঁ ভাইয়া, বলেন। হ্যালো। আমার একটা প্রশ্ন ছিল। ভাই, এই যে ধরেন, এই যে দাঁড় দাঁড়ান এটা দাঁড়ান, আমাদেরই আসে, বলেন। মনে করেন এই যে হুম ভাইয়া নিচে যে মানে রেড ক্যান্ডেলের উইকটা আছে, হ্যাঁ, রিসেন্ট হুম পয়েন্টে, হ্যাঁ, এটা হুম। এখন এটা যদি এই পয়েন্ট না হয়, যদি গ্রিন ক্যান্ডেলের উইকটা আরো নিচে হইতো তাহলে কি আমরা এন্ট্রি পয়েন্ট আরো নিচে ধরতাম?
এই গ্রিনের এই উইকটাকে ধরতাম। জি বুঝছি বুঝছি, এটাই ভাই আমার আমার ডাউট ছিল। আচ্ছা। আচ্ছা, মানে শান্ত ভাই, আমরা এখন যে বললেন যে একটার পর মানে এই যে ওই যে উপরে যে একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে আমাদের হলো ভাই রেড ক্যান্ডেল, হ্যাঁ। হুম। তো এখন আমরা কয়টা ক্যান্ডেলের পর আমরা মানে ধরবো যে মুভমেন্ট, মানে কয়টা যে ক্যান্ডেল তিন মানে এখানে কয়টা কয়টা ক্যান্ডেল? ক্যান্ডেল কি, এখানে আপনি এটা যদি ব্রেক করে ফেলে তাহলে একটা ক্যান্ডেলে ব্রেক করছে, যদি দুইটা ক্যান্ডেলে ব্রেক করে, যদি তাহলে এখানে দুইটা। দুইটা ক্যান্ডেলে এখানে সিরাজদের সাপোজ আরেকটা এখানে সিরাজদের ছোট ক্যান্ডেল ফর্ম হয়েছে, হ্যাঁ, হুম। এভাবে সিরাজদের এখানে ছোট ক্যান্ডেল ফর্ম হয়েছে, ছোট ক্যান্ডেল এরকম জোনের মধ্যে হ্যাঁ, ফর্ম হয়েছে, থার্ড ক্যান্ডেল গিয়ে ব্রেক করছে, তাহলে আমরা হুম। ধরবো থার্ড ক্যান্ডেলের মধ্যে মানে কমপ্লিট তিনটা হয়েছে। ধরবো আমরা তিনটা, ক্যান্ডেল। এখানে তিনটা চারটা ম্যাটার করে না, আমাদের জন্য ম্যাটার করে ও যে লাস্টে সুইং বা পোস্ট ক্লিয়ার কিনা, সুইং বা আচ্ছা ভাই, পোস্ট ঠিক আছে। ক্লিয়ার থাকলে তাহলে মুভমেন্ট ক্লিয়ার আমাদের জন্য। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। আর ভাইয়া, জি, আমরা কি ডাউট সহ রেকর্ড পাবো, ডাউট সহ? রেকর্ডিং হচ্ছে ভাই। মানে এই যে আমি অসুস্থ, তো তাহলে কি শুয়ে পড়তাম আর কি, বেশি অসুস্থ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি আসেন, ডাউট থাকলে জিজ্ঞেস করে যান, নাহলে যে রেকর্ডিং আছে, মানে রেকর্ডিং এর মধ্যে থাকবে, পড়তে থাকি সমস্যা নেই। যতক্ষণ পারি, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনার পোস্ট ক্লিয়ার নাই, এখানে পোস্ট ক্লিয়ার আমাদের জন্য, এটা আমাদের জন্য পোস্ট ক্লিয়ার না এখানে। ডাউনের দিকে যাচ্ছে আর রিসেন্ট যেই উইকটা ওইটা ব্রেক করে ফেলছে। হুম, রিসেন্ট যে এন্ট্রি পয়েন্ট এটা ব্রেক করে ফেলছে, তো আমাদের জন্য এখানে পোস্ট বা সুইং ক্লিয়ার না, তো এটা আপনি যেটা বলছেন এটা রং, আপনি এখানে মিস্টেক করছেন, এখানে পোস্ট বা সুইং ক্লিয়ার, তো এখানে ক্লিয়ার হয়েছেন আপনি, সাব্বির ভাই। হ্যাঁ ভাই, এখানে আমি ক্লিয়ার হয়েছি। আমি এখানে হলো মানে ওভারঅল ভাই মার্কেটটা মানে ধরছিলাম না যে না, আপনি এখানে। জাস্ট এখানে বলছেন না আমাদের পোস্ট ক্লিয়ার না, এর কারণে আমি এই ডাউটটা বলছি, এটা না রং। না, আমি এখানে আবার বলছিলাম যে উইক সাইজ অনেক বড়, ক্যান্ডেল সাইজ বড়। আচ্ছা, আমি এই উইকেটটাতে আমি, কারণে আচ্ছা উইকেটটাতে আসতেছি, হ্যাঁ, তাহলে উইকেটটা এক্সপ্লেন করে নিই। আচ্ছা, আপনার সবগুলো সলভ করছি, ওই 10 নাম্বারটা আছে ভাই। 10 নাম্বারটাই ছিল ওইটা, ও আচ্ছা, ঠিক আছে। এই 10 নাম্বারটা। আচ্ছা, উইকেটটা আমি কালকে বলছিলাম না যে কি জানি বলে, যে ক্যান্ডেলের ক্যান্ডেল। বডি সাইজের থেকে যদি উইক বড় থাকে তাহলে ওটা আমাদের জন্য ব্যাড মার্কেটের একটা হ্যাঁ, কোয়ালিটি ফিল করে। আচ্ছা, তো আমি বলছিলাম যে বোথ সাইডের উইক বলছিলাম না, ওয়ান মানে সাইডে দুনো দুই, সাইডে। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডের যদি উইক থাকে তাহলে, যদি ওয়ান সাইডের থাকে এরকম ভাবে যদি ওয়ান সাইডের থাকে তাহলে এটা আমাদের জন্য ব্যাড মার্কেটের আইডেন্টিফিকেশন হবে না, তাহলে এটা আমাদের জন্য ব্যাড মার্কেটের আইডেন্টিফিকেশন হবে না। যদি এরকম ওয়ান সাইডেড সিরাজদের সাইডে থাকে বা বায়াসদের রিজেকশন থাকে, যে কোনো একটা রিজেকশন থাকে, কোনো প্রবলেম নাই, কিন্তু যদি বোথ সাইডে এরকম বডির থেকে ডাবল ও সাইজের উইক থাকে বুঝছি ভাই। তাহলে প্রবলেম হবে। এটার এটার লজিক কি বলেন, এটার লজিক হচ্ছে এরকম, ধরেন যে সিরাজদের মধ্যে এরকম বাইং প্রেশার হচ্ছে, হ্যাঁ, সেলার্সদের মধ্যে এরকম বাইং প্রেশার হচ্ছে, তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেটে ওয়ান পার্টি আসতে চাচ্ছে, কারা, তারা হচ্ছে বায়ার্স। আর যদি এরকম বোথ সাইডের উইক থাকে তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ কি এখানে যে বোথ পার্টি ফাইট করতেছে, তো দুই পার্টি যখন ফাইট করে বা দুইজন মানুষ যখন ফাইট করে তখন মাঝখানে ঢুকতে গেলে আমরা দুই একটা ঘুষি খাবো, তো ওই রকম ভাবে সেম এখানে যখন বোথ সাইডের উইক দেখাইতেছে তাহলে বোথ সাইডের উইকের মানে কি, যে মার্কেটে বোথ পার্টি এখানে ফাইট করতেছে, আর ওয়ান সাইডেড উইক মানে কি, যে ওয়ান পার্টি ফাইট করতেছে, তাহলে যে জি ভাই। পার্টি স্ট্রং আমরা ওই পার্টির সাথে ইজিলি যেতে পারবো, বাট এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যে বায়ার্স স্ট্রং না সেলার্স স্ট্রং, তো এর কারণে এটা আমাদের জন্য বোথ সাইডের উইক থাকলে ব্যাড মার্কেটের আইডেন্টিফিকেশনের মধ্যে পড়বে। তো আপনারা অনেকে মিস্টেক করতেছেন যে এই উইকটা নিয়ে, যেমন আপনি এখন এখানে জি ভাই। এখানে উইকের আমাদের জন্য ওয়ান সাইডেড বেশি, কোনো বোথ সাইডের হ্যাঁ, কোনো ওয়ান সাইড। এখানে, এখানে দেখেন বায়াসদের সাইডে, এখানে দেখেন বায়াসদের সাইডে, এখানে বায়াসদের সাইডে, এখানে বায়াসদের সাইডে, এখানে সেলার্সদের সাইডে, মানে ওয়ান সাইডেড, এটা কোনো জি প্রবলেম ভাই। নেই। কিন্তু বোথ সাইডের যদি থাকতো, বোথ সাইডের কিরকম, এই ক্যান্ডেলের মধ্যে যেরকম বোথ জি। সাইডেড উইক, এরকম যদি এভরি ক্যান্ডেলের মধ্যে থাকতো তখন আমাদের জন্য বেড মার্কেটের কোয়ালিটি ফিল করতো। তো আশা করি ক্লিয়ার হয়েছেন উইকের বিষয়টা নিয়ে। হুম। আচ্ছা, ভাই আরেকটা জিনিস, ডাইন পাশ থেকে সোয়াইপ ডাউন করলে ওই ক্যান্ডেল আর উইক গুলা এমনি ছোট হয়েছে, তখন ওই ব্যাপারটা কি করবো ভাই? মানে মানে এই যে ডাইন পাশ থেকে যে রাউন্ড নাম্বার গুলা দেখা যায় না, কোটেক্সে ঢুকে ওইটা একটু সোয়াইপ ডাউন করলে তখন ক্যান্ডেল গুলা ছোট ছোট দেখা যায়, মনে হয় যে মানে একদম ক্লিয়ার, দেখতে সুন্দর লাগে। এরকম হ্যাঁ ভাবে, হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ এরকম এইরকম ভাবে এইরকম। আপনি বিক করে নেবেন, এরকম বিক করে নেবেন। আচ্ছা, মানে যত ফুল হচ্ছে মানে হ্যাঁ, যত অ্যাকচুয়াল ফুল যেটা। হচ্ছে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি একেবারে সর্বোচ্চ যেটা ওইটা দেখবেন। আচ্ছা আচ্ছা। ভাই ভাই, আমার এখানে একটা কোশ্চেন আসলে ভাই, আমরা রিসেন্ট কয়টা ক্যান্ডেলের থেকে আমরা মানে সুইং ক্লিয়ার করতে পারবো? কি বলছে তো এটা?
আপনি যেটা বললেন এইখানে এটা আচ্ছা আমি দাঁড়ান ডাউটগুলো সলভ করি দেন আপনাদের ডাউট আচ্ছা ঠিক নিতেছি, আছে। হ্যাঁ পিডিএফ এর ডাউটগুলো সলভ করি। ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট পোজ প্লাস সুইং ক্লিয়ার নাই। আচ্ছা আপনার কোশ্চেনটা এখানেই সলভ করে দিতেছি, হ্যাঁ। ওয়ান আচ্ছা ডিরেকশনাল মুভমেন্ট কিভাবে? এখানে মার্কেট সুইং বা পোজ ক্লিয়ার করে গেছে তো আমাদের জন্য নাকি? সুইং বা পোজ ক্লিয়ার করে গেছে না? ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট কি এটা হবে? এটা কি আমাদের জন্য ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট হবে? আরেকটা জিনিস বলছিলাম, 3 to 4 ক্যান্ডেলস এর মধ্যে মার্কেট অলওয়েজ কি করে, রিভার্সাল দেওয়ার ট্রাই করে। রিভার্স। এখানে 3টা ক্যান্ডেল কন্টিনিউ করছে, 3টা ক্যান্ডেল কন্টিনিউ করার পর একটা রিভার্সাল চলে আসছে। তাহলে এটা আমাদের জন্য কি ওয়ান ডিরেকশনাল মার্কেট হবে? না, এটা আমাদের জন্য ক্লিয়ার পোজ অ্যান্ড সুইং সবকিছু ক্লিয়ার আছে। এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হবে, অ্যান্ড এটা আমাদের জন্য ওয়ান ডিরেকশনাল মার্কেটও হবে না। কি বলছে বুঝছেন? কিন্তু ভাই লাস্টে তো এটা রেঞ্জিং এর দিকে চলে গেছিল, ওইটা লাস্টের কি না, করে? লাস্টের না, আমি কারেন্টের কথা বলি, এই ওইটা প্রিভিয়াস রেঞ্জিং উইকের। এর দিকে চলে গেছিল। হ্যাঁ, এই লাস্টে এটা রেঞ্জিং এ চলে গেছে, লাস্টে এটা রেঞ্জিং এ চলে গেছে। তো রেঞ্জিং হলে কি হয়, ব্যাড মার্কেট হয়। রেঞ্জিং হলে কেন ব্যাড মার্কেট হয়? এখানে পোস্ট বা সুইং কিছু ক্লিয়ার থাকে না আমাদের বুঝতে জন্য, পারিনি। আইডেন্টিফাই করতে পারি না আমরা এখানে প্রপারলি। এর কারণে এটা আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে যায়। হুম হুম। বা লাস্টের গুলো হচ্ছে বেড, আর প্রিভিয়াস যেগুলো ওই যে সুইং গুলা ক্লিয়ার করে গেছে ওইটা তো একদম ক্লিয়ারলি দেখাই হ্যাঁ, যেতেছে। ক্লিয়ারলি হ্যাঁ, দেখা যাচ্ছে এতটুকু আমাদের জন্য। এতটুকু এতটুকু। এই গ্রুপে ভাই একটু কষ্ট করে মেসেজ কম দেন আপনারা, তাহলেই দেখেন এখন দেখতে আমার সমস্যা হচ্ছে। 3 নম্বর আর 7 নম্বর, এটা কি ব্যাড মার্কেট? এটা ব্যাড মার্কেট না আমাদের জন্য। এটা আমাদের জন্য ব্যাড মার্কেট না, কেন বলেন, এক্সপ্লেন করেন। সবকিছুই অ্যাপ্লাই করেন এখানে। গ্রিন ক্যান্ডেলের উইকটা ওইটা তো ফিল আপ করে গেছে ওই জন্য। সুইং বা পোজ এখানে ক্লিয়ার করে ফেলছে আমাদের। ক্লিয়ার করে ফেলছে ভাই, হ্যাঁ সুইং বা শেষে পোজ এখানে কি করছে, ক্লিয়ার করে ফেলছে। ক্লিয়ার সুইং করে। বা পোজ ক্লিয়ার করে ফেললে আমাদের জন্য কি হয়ে যাবে, এটা গুড মার্কেট হয়ে যাবে। গুড মার্কেট। তো রিসেন্টের সুইং বা পোজ যখন ক্লিয়ার থাকবে তখন আমাদের জন্য এটা গুড মার্কেট হবে। তো উনি এখানে একটা মিস্টেক করছে, আরেকটা মিস্টেক কি করলো, আরেকটা কোথায় জানি, আর একটা মানে 7 নাম্বার ভাই। আরেকটা 7 নম্বর। আচ্ছা ব্যাড মার্কেট, হ্যাঁ। এখানে ব্যাড মার্কেট কেন, এখানে স্টিল আবার সেম পোজ বা সুইং ক্লিয়ার আছে, জি লাস্টের জি। সুইং বা পোজ এখানে ক্লিয়ার না। এখানে এভাবে হুম মার্কেট মুভমেন্ট দিতেছো, তো এখানে মুভমেন্টে লাস্টের পোজ বা সুইং আমাদের জন্য ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লিয়ার। এক্সপেক্ট করতে পারি নেক্সট এরকম ভাবে মুভমেন্ট দিবে। সুইং বা পোজ দিয়ে আমাদের বুঝায় কি যে এটার মানে কি, এটা আমাদের কোন কাজে লাগে? সুইং বা পোজ দিয়ে আমরা বুঝি যে মার্কেটের মুভমেন্টটা আমাদের অ্যাকর্ডিং চলতেছে বা আমরা এই অ্যাকর্ডিং আইডেন্টিফাই করতে পারতেছি। যদি এভাবে সুইং বা পোজ ক্লিয়ার থাকে তাহলে আমরা প্রিভিয়াস কনফার্মেশন নিতে পারি যে মার্কেট এভাবে ফলো করতেছে, তাহলে নেক্সটেও মার্কেট নেক্সট এভাবে এইভাবে। ফলো করতে পারে। তো এর কারণে হ্যাঁ আমরা সুইং বা পোজের কনফার্মেশন নিয়ে থাকি, এটাই হচ্ছে সুইং বা পোজের আমাদের জরুরি বা প্রয়োজন। এর বাইরে আর কোনো ভ্যালিডিটি নাই এটার, আর কিছু ওকে না। ভাই। ওইট ওইট ওইট। তো এটাই হচ্ছে একটা বড় আর একটা রোল। ভাইয়া হ্যাঁ ভাই। আরেকটা কথা ছিল আমার, ওইটা হলো আর কি যে ডাউট গ্রুপে যে রেকর্ড ক্লাস দেন না। হুম। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। মানে যে ডাউট ভয়েস গ্রুপে যে আসতেছে। রেকর্ড ক্লাস দেন ওটা যদি আলাদা একটা গ্রুপ খুলে দেওয়া হতো তাহলে সুবিধা হতো, কারণ পিন করে রাখেন অনেক মেসেজ থাকে ভাইয়া। তাহলে 3-4টা গ্রুপ খুলতে হবে আপনাদের জন্য। হ্যাঁ, আরেকটা গ্রুপ যদি খুলতে পারতেন ভাইয়া, মানে তো আপনার কষ্ট দুইটা তো হয় খোলা আমাদের হয়ে জন্য গেছে, সুবিধা দুইটা তো খোলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা ভাই, আপনি যদি ভিডিও সমস্যা থাকে তো পিন ভাই, পোস্ট সমস্যা করে মানে করে রাখলে হবে ভাই। পিন পোস্ট তো করাই এখানে, হ্যাঁ প্রিন্ট মেসেজ। নাই তাহলে আছে। এটা করলেই তো হবে ভাই, তাহলে তার কোনো সমস্যা নেই। ভাই এগুলো ফাইলে যাইয়া যদি ক্লিক করেন তাইলেই তো পুরো ওই যে ওভারভিউ শো করে আবার পিন করে দেওয়া লাগবে। এটা আমাদের 3 নাম্বারটায় উনি রং বলছে। ব্যাড মার্কেট বিগ ক্যান্ডেল উইক সাইজ। আচ্ছা ওই যে আমি যেটা বললাম, উইক সাইজের এখানে উনি মিস্টেক করছে। কিভাবে মিস্টেক করছে? এখানে উইক আমাদের ওয়ান এখানে সাইডেড শুধু বেশি, বাইরের সাইডে। এখানে ওয়ান সাইডেড উইক বোঝা যাচ্ছে। তো ওয়ান সাইডেড থাকলে আমাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না। যদি বোথ সাইডের থাকতো তাহলে প্রবলেম হচ্ছিল। জি এখানে ভাই। ওয়ান সাইডেড বায়াসদের সাইডে, আবার এখানে সেলার্সদের সাইডে, এখানে বায়াসদের সাইডে, এখানে সেলার্সদের সাইডে। তো এখানে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না। আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেটে এই পার্টি তাদের বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তো উইক সাইজটা এরকম ভাবে আইডেন্টিফাই করবো। আচ্ছা বুঝতে পারছি, ওটা উইকের জন্যই ভাবছিলাম। আচ্ছা এখানে কি বলছেন ব্যাড মার্কেট, এটা ব্যাড মার্কেট না আমাদের জন্য। এখানে সুইং বা পোস্ট লাস্টে ক্লিয়ার করে ফেলছে, এখানে সুইং বা পোস্ট কি করছে আমাদের জন্য ক্লিয়ার করে ফেলছে, এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিয়েছে। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, গুড মার্কেট হয়ে যাবে, কারণ সুইং বা পোস্ট ক্লিয়ার আছে মার্কেটের আমাদের লাস্টের সুইং বা পোস্ট।
তো লাস্টে সুইং বা পুশ ক্লিয়ার থাকলে তাহলে এটা আমাদের জন্য গুড মার্কেট। এটা তো ওয়ান ডিরেকশনাল ইয়ে হয়ে গেছে, চলে গেছে, মানে একবারে কয়টা, তিনটা ওয়ান পাঁচটা হয়ে গেছে। ওয়ান ডিরেকশনাল হলে ওটা ব্যাড মার্কেট হবে না, ওয়ান ডিরেকশনাল হলে ওখানে আমরা জাস্ট ওয়ান ডিরেকশনে ট্রেড প্লেস করবো। তো ব্যাড মার্কেটের আমি রেকর্ডিং রিপিট করলে আপনারা দেখতেন আশা করি, জি ভাই। যারা রেকর্ডিং রিপিট করছেন তাদের জন্য ক্লিয়ার। জি ওয়ান জি জি, ওইটা ডিরেকশনাল ক্লিয়ার হয়ে গেছে। আমি ওয়ান ডিরেকশনালে বলছি যে ওয়ান মানে ডিরেকশনালে কন্টিনিউ ট্রেড অনলি করতে বলছেন। অনলি কন্টিনিউশনে ট্রেড করতে পারবো, কোনো রিভার্সালে ট্রেড করতে পারবো না, কিন্তু ওটাকে আমি ব্যাড জি, মার্কেট বলিনি। জি ভাই। হ্যাঁ, তো ওই ওই কারণে এটা কি বলছে জানি না আমি, বাট এখানে লাস্টে সুইং বা পোস্ট ক্লিয়ার আছে আমাদের। আচ্ছা। যেখানে সুইং বা পোস্ট ক্লিয়ার থাকবে না সেটা বেড মার্কেটে পরিণত হবে, যেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি থাকবে হ্যাঁ। বা বোথ সাইডের উইক বেশি থাকবে সেগুলা। ভাই হুম। এটা ওইখানে ছিল। আই এম হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা 6-7। আচ্ছা, এখানে কি বলছেন ব্যাড মার্কেট, কেন রেঞ্জিং সুইং বা পোস্ট ক্লিয়ার নাই? আচ্ছা আমি বলি, এখানে মার্কেট কি করছে, লাস্ট সুইংটা আরে ব্রেক করছে। তো এখানে আমাদের ভাই জন্য ক্লিয়ার মানে আছে। পোস্ট ক্লিয়ার। সুইং বা পোজ আমাদের জন্য ক্লিয়ার না, জি তাহলে ভাই। জি, নেক্সটে আমরা এরকম ভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আপনি ব্যাড মার্কেট বলছেন, সুইং পোজ নট ক্লিয়ার কেন বলছেন? আচ্ছা আচ্ছা, না আমি তো ভাইয়া তখন জানতাম না আর কি। তাই। আচ্ছা। আর আরেকটা মনে হয় এটার পরেরটা। হ্যাঁ, ব্যাড মার্কেট সুইং পোজ নট ক্লিয়ার ওই সেম জিনিস, এখানে সুইং পোজ হ্যাঁ, আমাদের জন্য জি ক্লিয়ার ভাই, আছে। ক্লিয়ার দুইটাই হয়েছে ক্লিয়ার এখানে। আছে। এই আচ্ছা। ভাই এই যে উইকটা আমাদের সব ঝামেলা করছে বুঝছেন, আচ্ছা উইকটা এখানে কালকে একটু ক্লিয়ার হইলে এত আচ্ছা প্রবলেম। বুঝছি। হুম। উইকের এই এখানে ওয়ান সাইডেড আছে, কোনো প্রবলেম নাই, এই জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যে বা এই লাস্টের দুইটা ক্যান্ডেলের মধ্যে বোথ বোথ সাইডে সাইডে। বুঝছি। উইক প্রেশার বেশি, তো এর কারণে আমাদের জন্য উইক প্রেশার এরকম ভাবে আইডেন্টিফাই হবে, বোথ সাইডে থাকলে বডি ভাই থেকে আমি ডাবল সাইজের, তখন আইডেন্টিফাই আমাদের করতে জন্য পারি। ব্যাড মার্কেট হয়ে যাবে। আচ্ছা। তাছাড়া এমনিতে গোট মার্কেট গুলো আমি আইডেন্টিফাই করতে পারছি না ভাই। হ্যাঁ হ্যাঁ, 25, আচ্ছা, 13, 3, 29, 31 এতগুলো, কতগুলো দিছে? উনি অনেকগুলা দিছে ভাই, 31টা উবার, আমি এটি সবগুলা এতগুলো দেখছি কি ভাই। প্রয়োজন আমাদের? 8 থেকে 10টা দিলে না। 25, 13, 29, আমার তো মনেও থাকে না, টাইম 25, ওয়েস্ট। 13, 3 মনে আছে ভাই একটা, 3 নাম্বার আছে ভাই। 3। 25, আচ্ছা 13, 3, 29, 31, 25, 13, 3, আচ্ছা থামেন, রেকর্ডিং মুখস্থ হচ্ছে। করেন ভাই। আচ্ছা, এখানে 3 নাম্বারে কি বলছে, গুড মার্কেট পোজ ওকে। এখানে গুড মার্কেট কিভাবে আমাদের জন্য পোজ ওকে এরকম ভাবে আমি ড্র করতে বলছি আপনাদের, লিক কোর্স দেখে এরকম ড্র করা শিখছি। আচ্ছা, এখানে পোজ বা সুইং এরকম ভাবে কমপ্লিট করতেছিল আমাদের, হ্যাঁ এভাবে পোজ হুম বা হুম। সুইং এরকম ভাবে কমপ্লিট করতেছিল, দেন এটাকে ব্রেক করে দিয়ে মার্কেট কি করছে, ওয়ান ডিরেকশনাল ওয়ান মুভমেন্ট দিয়ে দিছে। ডিরেকশন। তো এটা আমাদের জন্য গুড মার্কেট হবে না, কারণ পোজ বা সুইং কিছু ক্লিয়ার নাই লাস্টে আমাদের এখানে, এখানে পোজ বা সুইং আমাদের জন্য ক্লিয়ার নেই, তো এটা আমাদের জন্য গুড মার্কেট হবে না। 3, 13। আচ্ছা, এটা আমাদের জন্য কি গুড মার্কেট স্টিল ডিসাইড হয় নাই গুড মার্কেট, কারণ কি মার্কেটের প্রিভিয়াসলি এরকম ভাবে ফলো করতেছিল, তো ওইরকম ভাবে ফলো না করে এখানে মার্কেট কি করছে, মিডল থেকে রিভার্সাল নিয়ে নিছে। যদি এই সুইং এর উপর ক্লোজ দেয়, এই এন্ট্রি পয়েন্টের উপর ক্লোজ দেয়, তাহলে আমাদের জন্য তারপর গুড আমাদের মার্কেট হবে, সুইং ক্লিয়ার হবে। কারণ আমাদের লাস্টে সুইং বা পোস্ট ক্লিয়ার থাকবে, তখন এভাবে লাস্টে সুইং জি বা ভাই। পোস্ট ক্লিয়ার থাকবে, তখন আমাদের জন্য গুড মার্কেট হবে। আচ্ছা, 25। ক্লোজ দিয়ে বলতে ভাই মানে আপনি তখন যে বডিটা ক্লোজ দিতে হবে তাই না? হ্যাঁ, বডিটা ক্লোজ দিতে হবে, ব্রেক করতে হবে। আচ্ছা। আচ্ছা, ব্যাড মার্কেট কেন ব্যাড মার্কেট, এটা আমাদের জন্য গুড মার্কেট। এখানে লাস্টের এত পিছনে দেখার প্রয়োজন নাই, আর পিছনে দেখলেও এখানে জাস্ট ওয়ান ডিরেকশনের উইক প্রেশার, কোন ডিরেকশনে, জি ভাই। বাইং ডিরেকশনে। আর এখানে লাস্টের সুইং ব্যাপোস আমাদের জন্য ক্লিয়ার, কি করছে মার্কেট, এই উই সুইং এর এ- উপর ক্লোজিং দিয়ে দিছে, জি এই ভাই। এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, গুড মার্কেট হয়ে গুড যাবে। মার্কেট। তো গুড মার্কেট হবে না, কারণ গুড মার্কেট হবে কারণ এখানে লাস্টের এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে বা সুইংকে ব্রেক করে দিছে, এর কারণে এটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে যাবে। আসলে ভাই এটা ডিসাইড করার জন্য মানে হাফ সেকেন্ডও নেওয়া যাবে না, বুঝছেন, যে মার্কেট কোনটা ভালো কি খারাপ। দেখা গেল মার্কেটে বসে থাকলাম আমি, আর এন্ট্রি চলে গেল, তাই না? মানে দেখা গেল আমি মার্কেটে বসে আছি। মার্কেটে আপনি এই পয়েন্টে এন্ট্রি করছেন, আপনি এখন এই পয়েন্টে দেখতেছেন না যে এখানে ব্রেক করে ফেলছে, তাহলে এটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে গেছে না? তো আপনি এটা সিলেক্ট করে নেবেন সাথে সাথে, এখানে আপনি পাওয়ার এক্সেশন দেখা স্টার্ট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ সেকেন্ডের মধ্যে আমার এটা, কারণ 30 সেকেন্ডের মধ্যে আমার সবকিছু ক্লিয়ার করতে হবে, সেই জন্য আর কি বলতেছি। ও ভাই হ্যাঁ। প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ, অনেক প্র্যাকটিস। এটাই। এই যে ভাই ভাই ভাই, আরে মানে ব্যাগে একটা ভাই, এই যে এই যে ভাই এইটা, এই যে ব্যাট মার্কেট জুনি বললো, এই যে একটার পর একটা যে আমার যে ক্যান্ডেল আছে, যেমন লাল, সবুজ, একটার পর একটা,
হুম। এখন ভাই আমরা কি এখানে কি একটার পর একটা আমরা কি মানে ইয়া করতে পারবো, মানে একটা নিতে ক্যান্ডেল পারবো? একটা ক্যান্ডেলে যদি বারবার মনে করেন সুইং পোজ ব্রেক করতে থাকে তাহলে ওটা হ্যাঁ। আপনারা অ্যাভয়েড করে দিবেন। ওখানে ও। কি করবেন, অ্যাভয়েড করবেন কিরকম, এখানে দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে এখানে ফার্স্টে হ্যাঁ। রেঞ্জিং ছিল, হ্যাঁ, রেঞ্জিং থাকার পর তারপরে। আবার আরেকটা ক্যান্ডেলের জোনের মধ্যে আটকে গেছে, মানে আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারতেছেন না। চার্টে আমি নিয়ে যাই, চার্টে গিয়ে দেখেন আপনাদের আচ্ছা, ঠিক সামনে, আছে। আপনি 5 মিনিটে 10টা গুড মার্কেট আইডেন্টিফাই করি। আচ্ছা, এখানে আমাদের জন্য সুইং বা পোজ কি ক্লিয়ার? সুইং বা পোজ ক্লিয়ার, এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। এখানে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। তো এরকম ভাবে একটা আইডেন্টিফাই করলাম, তো এরকম আইডেন্টিফাই করতে থাকেন। এখানে যদি এই ক্যান্ডেলটা এই সুইং এর উপর ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, এটা সিলেক্টেবল চার্ট হয়ে হুম। যাবে, কারণ লাস্টের সুইং বা পোজ আমাদের জন্য এভাবে ক্লিয়ার হয়ে যাবে। এভাবে কিভাবে, এরকম ভাবে মার্কেট এভাবে ফলো করতেছে, এই সুইং এর উপর ক্লোজিং দিয়ে দিচ্ছে, তখন এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি চাইলে এরকম আইডেন্টিফাই করতে পারেন, চার্ট সুইচ করতে থাকবেন জাস্ট এরকম ভাবে। এখানে আমাদের জন্য কি গুড মার্কেট না ব্যাড মার্কেট, এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট, কারণ মার্কেট এভাবে সুইং বা পোজ ক্লিয়ার করে দেন মুভমেন্ট দিতেছে, এখানে এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিছে, তাহলে লাস্ট সুইং বা পোজ আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের জন্য এটা কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। তো এরকম ভাবে, তো এত হার্ড না, আমি দেখেন চারটা চার্ট সুইচ করছি আর চারটার মধ্যে পেয়ে গেছি। আচ্ছা, কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলেন, না হলে আমি আজকের টপিকে শিফট হই। ঠিক আছে ভাই, শিফট অন। নিউ নাই ভাই টপিকে যান। আচ্ছা, আজকে চার্ট সিলেকশনে থাকবো। চার্ট সিলেকশন আমরা দুইভাবে করছিলাম, যে ফার্স্টে ওই যে গুড মার্কেট আর ব্যাড মার্কেট। ফার্স্টে আমরা চার্ট সিলেকশন কয়ভাবে কিভাবে শিখছিলাম, গুড মার্কেট আর ব্যাড মার্কেট। আর গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেটের মধ্যে কি কি আছে ওগুলো তো জানেন, সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার থাকতে হবে, ক্যান্ডেলসের মধ্যে গ্যাপ আপ বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি থাকা যাবে না। মনে করেন লাস্টে 4-5টা ক্যান্ডেলে কন্টিনিউসলি গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না। এরপর হচ্ছে আপনার ক্যান্ডেলের বডির উইক সাইজ, মনে করেন বডি থেকে উইক সাইজ ডাবল থাকা যাবে না, বডির এভারেজ। থেকে উইক সাইজ ডাবল থাকা যাবে না, এরকম ভাবে। ওয়ান ডিরেকশনাল উইক থাকলে কোনো প্রবলেম নাই। আরেকটা শিখছিলাম আমরা যে ক্যান্ডেলসের সাইজ অ্যাভারেজ থাকতে হবে। ক্যান্ডেলসের সাইজ কীভাবে থাকতে হবে, অ্যাভারেজ থাকতে হবে। মনে করেন বিগ বিগ ক্যান্ডেলস ফর্ম হওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দেওয়া থাকা যাবে না। যদি মার্কেটের পোজ বা সুইং ক্লিয়ার না করে এরকমভাবে পোজ বা সুইং ছিল, এরকমভাবে ছিল, বাট এখন রিসেন্টলি এরকমভাবে একটা মুভমেন্ট দিয়ে দিছে, তাহলে আমাদের কাছে কিছু আইডেন্টিফাই করার মতো নাই, তাহলেও এটা আমাদের জন্য কি হয়ে যাবে, ব্যাড মার্কেট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে আমাদের জন্য ক্যান্ডেলসের চার্ট। ক্যান্ডেলসের চার্ট দিয়ে আমরা ক্যান্ডেলসের চার্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। তো এই দুইটাকে কম্বাইন করে দেন আমরা গুড অ্যান্ড ব্যাড মার্কেট দেখবো, চার্ট সিলেক্ট করব। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ক্যান্ডেলসের, হ্যাঁ। ওয়ান ডিরেকশনাল উইক যেটা বললেন না, ওইটা ধরেন যে রেড ক্যান্ডেলের উপর থেকে থাকতে পারে ডাউন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি বলেন। ওকে ওকে। আচ্ছা, উপর থেকে থাকতে পারে ডাউন থেকে থাকতে পারে, মানে হ্যাঁ, এখানে একটা উইক। এখানে বায়াসদের ডিরেকশনে বেশি না ওয়ান ডিরেকশনাল? হুম হুম হুম। হুম, বলেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে হচ্ছে কি উপর থেকে আবার ডাউন থেকে মানে আহ, আচ্ছা মানে সিমিট্রিক্যাল থাকতে পারবে না, মানে মানে আমি ভাই যেটা আপনি বুঝাই কোথায় যাচ্ছেন? আহ, আচ্ছা আমি বুঝাইতে এই পারি। টপিক উনি ক্লিয়ার করছে ভাই, ফ্লো গুলা নষ্ট করে দেন ভাই। আর প্রথম থেকে আচ্ছা ভাই, ছিলেন না। আগান না, না না ভাই, আগান আগান আগান, ঠিক আছে, না বুঝতে পারছি, ওকে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা শিখবো স্ট্রাকচার ব্যাপারে। কি যেন বলতেছিলাম লাস্টে, আমি কোন পয়েন্টে ছিলাম, হ্যাঁ, ক্যান্ডেলসের। ক্যান্ডেলসের দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, ক্যান্ডেলসের দিয়ে আমরা গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট বা চার্ট সিলেক্ট করতে পারি। তো ক্যান্ডেলসের মধ্যে হচ্ছে একটা আপনার হাফলি স্টেবল, হাফলি আনস্টেবল, আরেকটা হচ্ছে স্টেবল, অ্যান্ড আরেকটা হচ্ছে কমপ্লিটলি আনস্টেবল। হাফলি স্টেবল, আরেকটা হচ্ছে স্টেবল, আরেকটা হচ্ছে কমপ্লিটলি আনস্টেবল। তো এরকম তিনটা থাকে, এই তিনটা দিয়ে আমরা গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করি, বাট এটা ফিউচার টপিক, এটা আরো পরে আসবে। আগে স্ট্রাকচারটা আরো ক্লিয়ার আছে, বাকি আছে ওইগুলো ক্লিয়ার করে নিই। আচ্ছা, স্ট্রাকচার দিয়ে আমরা কি বুঝি, বা স্ট্রাকচার মানে কি, মার্কেটের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দিয়ে আমরা কি বুঝি? একটা ডিরেকশন বুঝি ভাই। হ্যাঁ, মানে আমরা মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করি, মার্কেট যে কোন ডিরেকশনে মুভমেন্ট দিতে পারে। যদি এভাবে স্ট্রাকচার ফলো করে তাহলে আমরা এই ডিরেকশন দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেটের মুভমেন্ট দেখে যে মার্কেট আপ ডিরেকশনের স্ট্রাকচার ফলো করতেছে, কারণ আপের স্ট্রাকচার ফর্ম করতেছে। তো এটাকে আমরা কি বলবো, এটা দেখে আমরা নেক্সটের মুভমেন্ট এরকমভাবে আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট এই পয়েন্ট পর্যন্ত চলে আসছে, তাহলে প্রিভিয়াসলি যেটা ফলো করতেছিল, প্রিভিয়াসলি কোনটা ফলো করতেছিল, এইটা, প্রিভিয়াসলি মার্কেট হুম, এটা ফলো করতেছে। তো প্রিভিয়াসলি যেটা ফলো করতেছে ওইটা সেমভাবে ফলো করতে পারে। তো মার্কেটের স্ট্রাকচার দিয়ে আমরা নেক্সট মুভমেন্ট বা নেক্সট ডিরেকশন আইডেন্টিফাই করতে পারি। এখন যাবে কি যাবে না এটা ডিসাইড করে, ডিপেন্ড করে কম পাওয়ারের উপর, যে কিভাবে আসতেছে, ওটা আরেকটু পরে আসবে, আরো পরে আসবে। আচ্ছা, স্ট্রাকচার বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল।
স্ট্রাকচার বেসিক্যালি কয় টাইপের হয়? দুই টাইপের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল দিয়ে আমরা কি বুঝি, বা এক্সটার্নাল ভেতর। দিয়ে, হ্যাঁ ইন্টারনাল দিয়ে আমরা ভেতরের বুঝি, আর এক্সটার্নাল দিয়ে আমরা বুঝি বাহিরের, বহিরাগত। বহিরাগত। আচ্ছা, বা আমাদের বাইনারিতে এক্সটার্নাল স্ট্রাকচারের কোনো প্রয়োজন নাই, কারণ কি আমরা এখানে জাস্ট 1 মিনিটের টাইম ক্যান্ডেল প্রেডিক্ট করব। এখানে আমাদের লং মার্কেটে লং স্ট্রাকচার কি হচ্ছে ওগুলো দেখার প্রয়োজন নেই, দূর দূরবর্তী কি হচ্ছে না না হচ্ছে ওগুলো দেখার প্রয়োজন নেই, কারণ আমরা লং টাইমের এখানে কি করব না, আইডেন্টিফিকেশন করব না। এখানে জাস্ট আমরা সিঙ্গেল 1 মিনিট টাইম ফ্রেমের দেখেন, এখানে আমি যদি জুম আউট করি, এটা কি আমাদের জন্য এক্সটার্নাল স্ট্রাকচার, কারণ কি এটা লং টাইমের, এটা অনেক বড় লং টাইমের। তো এক্সটার্নালি মার্কেট এইভাবে ফলো করতেছে। বাট আমাদের কি এগুলো প্রয়োজন 1 মিনিটে ট্রেড করতে হলে? ফারুক ভাই আপনি কি করতেছেন আপনার এরকম? আচ্ছা, এক্সটার্নাল স্ট্রাকচার দিয়ে আমরা কি বুঝি? এইটা এক্সটার্নাল স্ট্রাকচার দিয়ে আমরা বুঝি যে এইটা যে মার্কেটে লং টাইমে যে কি ফর্ম হচ্ছে বা কি করতেছে, মুভমেন্ট দিতেছে। বাট আমরা কি এই লং এগুলো দেখার প্রয়োজন? আমরা তো জাস্ট ট্রেড করব এই পয়েন্টে, আমরা জাস্ট ট্রেড করব কোথায়? এই পয়েন্টে। আমাদের কি প্রিভিয়াসলি কি হচ্ছে ওগুলো দেখার প্রয়োজন? তো বাইনারিতে এক্সটার্নাল স্ট্রাকচারে আমাদের কোনো প্রয়োজন নেই। বাইনারিতে আমাদের প্রয়োজন কি? ইন্টারনাল স্ট্রাকচার। ধরেন ইন্টারনাল বলতে কি ভিতরের, ভিতরের স্ট্রাকচারটা কি হচ্ছে, ছোট টাইমে কি হচ্ছে আমাদের জন্য, লাস্টের 4-5টা ক্যান্ডেলের মধ্যে বা 6-7টা ক্যান্ডেলের মধ্যে মার্কেট কি ফলো করতেছে। আচ্ছা, মার্কেট এখন দেখেন এটা সাপোজ এটা এক্সটার্নাল স্ট্রাকচার আমাদের জন্য, হ্যাঁ। বাট এই হুম হুম। এক্সটার্নাল স্ট্রাকচার মার্কেট এরকম ভাবে মুভমেন্ট দিতেছে। বাট আমরা তো এগুলো দেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট ট্রেড করবো কোথায়? এই পয়েন্ট। তো আমরা এই পয়েন্টের স্ট্রাকচারটা দেখবো। আচ্ছা, তাহলে এই পয়েন্টে আমাদের সুইং বা পুশ ক্লিয়ার থাকতে হবে। কিরকম? মার্কেটের লাস্ট সুইং বা পুশ এই ইন্টারনালি আমাদের ক্লিয়ার থাকতে হবে। ইন্টারনালি কিরকম আমি চার্টে গিয়ে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার আইডেন্টিফাই করতে পারবেন। এই যেমন এভাবে, আচ্ছা অন্য একটা চার্ট ধরি, অন্য একটা চার্টে ভালো আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমাদের ইন্টারনালি এখন স্ট্রাকচার কোনটা ফলো করতেছে? রানিং। মার্কেট, হ্যাঁ রানিং মার্কেট ইন্টারনালি আমাদের কোনটা ফলো করতেছে? এরকম ভাবে ফলো করতেছে, হ্যাঁ মার্কেট হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে ফলো করতেছে। তাহলে এটা সুইং আমাদের ফলো জন্য, করতেছে। হ্যাঁ এরকম ভাবে সুইং বা পোস্ট ক্লিয়ার করতেছে, তাহলে আমাদের ইন্টারনালি স্ট্রাকচার ক্লিয়ার। তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে? সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। এখন আমরা চার্টে ঢোকার সাথে সাথে এরকম ভাবে জুম আউট করব না, এরকম ভাবে জুম আউট করে এত লং এ কি হচ্ছে এগুলো দেখার প্রয়োজন নেই। ইন্টারনালি কি হচ্ছে, ইন্টারনালি মার্কেট সুইং বা পোস্ট এরকম আপ ডিরেকশনে ফলো করতেছে। কোন ডিরেকশনের মার্কেট মুভমেন্ট ফলো করতেছে? আপ আপ ডিরেকশনে। ডিরেকশন। তাহলে এই পয়েন্টে যখন মার্কেট আছে আমরা কোন ডিরেকশনের জন্য আইডেন্টিফাই করব? এখন আমাদের আপ পয়েন্ট আপের অফ, আপ জন্য, ডিরেকশন। আপের পয়েন্ট অফ জন্য। ভিউ কোন আপের জন্য ডিরেকশনের জন্য ভাই। থাকবে? আপ ডিরেকশনের জন্য অবভিয়াসলি, আপের কারণ জন্য। প্রিভিয়াসলি মার্কেট এরকম ভাবে আপ ডিরেকশনের স্ট্রাকচার ফলো করতেছে। আপ ডিরেকশনের মার্কেটে আমরা আপ ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো। তো এখান থেকে আসে আরেকটা জিনিস, যে আমাদের সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট কি, বা সেন্টিমেন্ট দিয়ে কি বুঝি আমরা? এখন মার্কেটে আমরা অলওয়েজ, আচ্ছা আরেকটা জিনিস দাঁড়ান, আমি ফার্স্টে এখানে হোয়াইট বোর্ডে ক্লিয়ার করি। সবসময় আমরা দেখেন, ধরেন 100 জন মানুষ আছে, হ্যাঁ 100 জন মানুষ আছে, 100 জনের মধ্যে 70 জন যদি থিঙ্কিং রাখে যে ওনারা আজকে মনে করেন 100 টাকা খরচ করবে, আর 30 জন যদি থিঙ্কিং রাখে আজকে ওনারা 50 টাকা খরচ করবে, তো এখানে থিঙ্কিং কাদের সাইডে বেশি? 70%। 70% যাদের তাদের। সেভেন্টি তো পার্সেন্ট খরচ কোন সাইডে বেশি হবে? 70%। 70%। 70%-এর সাইডে, 30%-এর সাইডে আমাদের খরচ কম হবে। তো সেমভাবে এটা দিয়ে আমরা বুঝি যে মানুষের মেজরিটি কোন সাইডে থিঙ্কিং আছে, মানুষের মেজরিটি কোন সাইডে থিঙ্কিং আছে। যে সাইডে মেজরিটি থিঙ্কিং থাকে ওইটাকে আমরা বলি সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট দিয়ে আমরা বুঝি যে মানুষের মেজরিটি কোন সাইডে থিঙ্কিং আছে। এখানে মেজরিটি মানুষের 70% মানুষের কেনাকাটার প্রতি থিঙ্কিং আছে, আর 30% মানুষের কেনাকাটার প্রতি থিঙ্কিং নাই। তাহলে টাকা খরচ হবে কোন সাইডে বেশি? 70% মানুষের যে সাইডে বেশি টাকা খরচ করার থিঙ্কিং আছে। তো এটাকে বলে আমরা সেন্টিমেন্ট, মানে কোন সাইডে মানুষ বেশি থিঙ্কিং করতেছে। আচ্ছা, মার্কেটে তো আর এরকম ভাবে আইডেন্টিফাই করতে পারি না, না মার্কেটে আমরা কি এরকম ভাবে আইডেন্টিফাই করতে পারি? না, এখান থেকে মার্কেটে দেখে আমরা, আমরা। আমাদের কাছে জাস্ট ক্যান্ডেল আছে আর ক্যান্ডেলের স্ট্রাকচারটা আছে মার্কেটে। তো আমরা মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব? মার্কেটের সেন্টিমেন্ট আমরা ক্যান্ডেলস দেখে আইডেন্টিফাই করব। মার্কেট এখানে আপ ডিরেকশনের স্ট্রাকচার ফলো করতেছে, তার মানে কি মার্কেটে এখানে বায়ার্সদের সাইডে বেশি, বায়ার্স স্ট্রং, বেশ। এর কারণেই তো তারা মনে করেন মার্কেটে তারা মুভমেন্ট দিতেছে, রাইট? তাদের জি। ডিরেকশনের স্ট্রাকচার বানাচ্ছে। তো এখানে মেজরিটি থিঙ্কিং কোন সাইডে, মেজরিটি সেন্টিমেন্ট কোন সাইডে? আপ সাইডে। আপ বাইরের দিকে ভাই। সাইডে। বায়ার্সদের সাইডে। আপের মেজরিটি থিঙ্কিং বায়াসদের সাইডে। সাইড। তো এর কারণে মার্কেট আপ ডিরেকশনের স্ট্রাকচার বানাচ্ছে। আর যখন মার্কেটে, আচ্ছা আমরা সেন্টিমেন্ট বলবো না, আমরা এটাকে অলওয়েজ জিগজ্যাগ দিয়ে আইডেন্টিফাই করব, যে মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট বা জিগজ্যাগ স্ট্রাকচার ফলো করতেছে। মার্কেট কোন স্ট্রাকচার আচ্ছা। ফলো করতেছে এখানে? জিগজ্যাগ। জি জি। জিগজ্যাগ। জিগজ্যাগ সেন্টিমেন্ট বা জিগজ্যাগ স্ট্রাকচার ফলো জিগজ্যাগ। করতেছে, হ্যাঁ।
আচ্ছা, এখন মার্কেট তো আর কখনো দেখবেন না, মার্কেট কি কখনো আনলিমিটেড শুধু ওয়ান ডিরেকশনে যেতেই থাকে? না না। ভাই। মার্কেট না। অলওয়েজ কি করে, কারেকশন নেয় একটা, দেন মুভমেন্ট দেয়। মার্কেট জিগজ্যাগ। অলওয়েজ একটা কারেকশন নেয়, দেন একটা মুভমেন্ট দেয়। এই কারেকশনকে আমরা এইটাকে কি বলবো, জিগ, এটাকে কি বলবো, জেক। এটাকে জিগজ্যাগ। কি বলবো, জিগ, জি। এটাকে কি বলবো, এই যে এটা, জ্যাক। এটা জেক, আর এটা জিগ। আচ্ছা, তো আপ ট্রেন্ডের আপ আপ সেন্টিমেন্টের স্ট্রাকচারে আমাদের জিগ বড় থাকবে অ্যান্ড জ্যাক কি থাকবে, ছোট থাকবে। ছোট ছোট। থাকবে। কারণ জিগ অ্যান্ড জ্যাক দুইটা যদি সেম হয়ে যায় তখন কি হয়ে যাবে, র্যামজিং। রেঞ্জিং হয়ে যাবে। তখন আমাদের জন্য রেঞ্জিং হয়ে যাবে। এখানে মার্কেট আপ ট্রেন্ডের স্ট্রাকচার ফলো করতেছে, এর কারণে জিগ অ্যান্ড জ্যাক, জিগ আপ সাইডে বড় অ্যান্ড জ্যাক আপ ডাউন সাইডে ছোট। ছোট। তো এরকম ভাবে মার্কেটের মুভমেন্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন মার্কেটে কি অলওয়েজ আপ ডিরেকশনে যায় না, আমরা জানি তো। মার্কেটের টার্গেট থাকে একটা, মার্কেটের কি থাকে, একটা টার্গেট থাকে। মার্কেটের টার্গেট কি, মার্কেট অলওয়েজ তাদের টার্গেট থাকে লাস্টের সুইং বা এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার। মার্কেটের লাস্টের সুইং বা এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার, এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার পর তাদের কাজ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন এখান থেকে এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার পর একটা কি আসতে পারে, কারেকশন আসতে জি। পারে। কি আসতে পারে, কারেকশন আসতে পারে, কারণ কারেকশন। মার্কেট কখনো আনলিমিটেড উপরে যেতে থাকে না, আনলিমিটেড মুভমেন্ট দেয় না, তাদের অলওয়েজ রেস্ট নিতে হয়। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রামের গাড়িতে উঠেন, ডিরেক্টলি তো আর গাড়ি যায় না, গাড়ি না। মাঝপথে কোথাও ব্রেক নেয় একটা। সেম ভাবে মার্কেট ডিরেক্টলি যায় না, মার্কেট একটা ব্রেক নেয়। এখন ব্রেকটা কখন নেয়, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যখন মার্কেট এই সুইংকে ব্রেক করে ফেলে তখন তাদের ব্রেকটা নেয়। এই সুইংকে ব্রেক করার পর আমরা আর আপ ডিরেকশনের জন্য কন্টিনিউ করব না, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব যে মার্কেটে একটা ডাউন ডিরেকশনের মুভমেন্ট আসতে পারে। কারণ মার্কেটের যে কাজ ছিল তা তারা কমপ্লিট করে ফেলছে। আপ ট্রেন্ডে বা আপ সেন্টিমেন্টের স্ট্রাকচারে কি থাকে তাদের কাজ, যে লাস্টের সুইংকে ব্রেক করা, লাস্টের এই সুইংকে ব্রেক করা। এই সুইংকে ব্রেক করার পর মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে, ডাউন আপ ডিরেকশন। ডিরেকশনের জন্য। ডাউন ডাউন ডিরেকশনের জন্য। ডিরেকশনের জন্য, ডাউন ডিরেকশনের জন্য। আর সেন্টিমেন্ট দিয়ে আমরা কি বুঝি, যে মেজরিটি মানুষের কোন ডিরেকশনে থিঙ্কিং আছে। এখানে মেজরিটি মানুষের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারতেছি যে বায়াসদের ডিরেকশনে থিঙ্কিং বেশি, কারণ বায়াসদের ডিরেকশনে স্ট্রাকচার ফর্ম করতেছে। আচ্ছা, এখন এই স্ট্রাকচার কখন ব্রেক হয় বা সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয়, এই স্ট্রাকচার বা সেন্টিমেন্ট কখন ব্রেক হয় বা এই চেঞ্জ হয় আমাদের সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনের জন্য? ওই যে রিসেন্টলি যেই ওয়েবটা যখন ডাউনের দিকে ব্রেক করে ফেলবে তখন। এইটা যখন ডাউনের দিকে হ্যাঁ ব্রেক করে ফেলবে তখন। হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে এই পয়েন্টে কিরকম সেলার্স এন্ট্রি নিচ্ছে আর এই পয়েন্টে কিরকম বায়ার্স ছিল, বা এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ 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 এখন এটাকে আমরা। ক্যান্ডেলস, এটা ক্যান্ডেলসের পাওয়ারের মধ্যে আমি এখন যাচ্ছি না, এখন আপনারা জাস্ট এটা মনে রাখবেন, রুলগুলো মনে রাখবেন অলওয়েজ। হ্যাঁ আগে রুলগুলো শিখে নেন, দেন পরে। আচ্ছা, রুল কি অলওয়েজ, যদি আমরা দেখি এই ওয়েভের পাওয়ার স্ট্রংলি এন্ট্রি নিছে, এই সরি, এই ওয়েভের পাওয়ার স্ট্রং ছিল লাস্ট পয়েন্ট পর্যন্ত, এই ওয়েভের পাওয়ার লাস্ট পয়েন্ট পর্যন্ত স্ট্রং ছিল, আর এই ওয়েভের পাওয়ার উইক ভাবে এন্ট্রি নিছে। কিভাবে এন্ট্রি নিছে, হ্যাঁ উইক ভাবে এন্ট্রি নিছে। উইক ভাবে। তাহলে আমরা অলওয়েজ এই ওয়েভের পাওয়ারের সাথে কন্টিনিউ করব বা এই ওয়েভের হুম, পাওয়ারের সাথে যাব। তার মানে কি, হুম, মার্কেট এই যে এই ওয়েভটা এখন স্টিল আমাদের জন্য কি স্ট্রং আর এই ওয়েভটা আমাদের জন্য উইক, তাহলে মার্কেটের মুভমেন্টটা কোন ডিরেকশনে আসবে, অবভিয়াসলি আপ আপ ডিরেকশনের ডিরেকশন। জন্য। হ্যাঁ মার্কেটের হ্যাঁ সেন্টিমেন্ট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে, অবভিয়াসলি আপ ডিরেকশনের জন্য। হ্যাঁ ডাউন হ্যাঁ আপ ডিরেকশনে, ডিরেকশন। ডাউন ডিরেকশনে সেন্টিমেন্ট কন্টিনিউ করতে পারবে না, কারণ লাস্টে এই ওয়েভের পাওয়ার কি ছিল, স্ট্রং ছিল, আর এই ওয়েভের পাওয়ার কিভাবে এন্ট্রি নিছে, উইক ভাবে। তাহলে আমাদের জন্য উইকলি। এই ওয়েভের পাওয়ার স্ট্রং, তাহলে সেন্টিমেন্ট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে, আপ 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 ডিরেকশনে, ডিরেকশন। ডিরেকশনের জন্য। আপ ডিরেকশনে কন্টিনিউ করবে। আচ্ছা, আর ওখানে যদি বায়ার যদি দাঁড়ান উইক দাঁড়ান, হয়ে যায় আমি তখন আসতেছি, বুঝতে আমি পারবেন। আসতেছি, আচ্ছা আমি আচ্ছা আসতেছি। আচ্ছা আচ্ছা। এখানে ধরেন, সাপোজ মার্কেট আপ ডিরেকশনের সেন্টিমেন্ট ফলো করতেছিল, বাট লাস্টে বায়ার্স এখানে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে। আর এখান জি, থেকে সেলার্স কিভাবে এন্ট্রি নিছে, এই পয়েন্ট থেকে স্ট্রং উইক। এন্ট্রি নিছে, স্ট্রং ভাবে স্ট্রং, এন্ট্রি। স্ট্রং এন্ট্রি নিছে। তাহলে এখানে কি সেন্টিমেন্ট যেটা ফলো করতেছিল ওইটা কি ফলো করবে মার্কেট? না, না না ভাই। আর ডাউনেরই ফলো মরবে। করবে না। স্ট্রংনেস অ্যান্ড উইকনেস আমরা ক্যান্ডেল দিয়ে আইডেন্টিফাই করবো, ওটা ফিউচার টপিক, আগে বেসিক গুলো ক্লিয়ার করে নিই, হ্যাঁ। আচ্ছা, জি ভাই। এখানে, এখানে এটা আমাদের কি সেন্টিমেন্ট কন্টিনিউ করবে স্টিল আপ ডিরেকশনের জন্য, যদি এখানে সেলার্স স্ট্রংলি এন্ট্রি নেয় অ্যান্ড বায়ার্স লাস্টে উইক থাকে? না, ডাউন ডিরেকশনে আসবে। ডাউন ডিরেকশনের জন্য সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, মার্কেট এখান থেকে কোন ডিরেকশনে চলে যাবে, ডাউন ডিরেকশনের জন্য। ডাউন তাদের ডিরেকশনে। জন্য নতুন করে স্ট্রাকচার বা সুইং পোস্ট ক্লিয়ার করে তাদের জন্য একটা মুভমেন্ট ক্লিয়ার করে ফেলবে। তো এইভাবে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ব্রেক হয়। আরেকটা, এখানে কিরকম ভাবে, সাপোজ এখানে বায়ার্সও স্ট্রং অ্যান্ড সেলার্সও স্ট্রংলি এন্ট্রি Strong. নিছে, বোথ পার্টি স্ট্রং। এখানে এখন মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে, এখানে রেঞ্জিং। কনসলিডেশন।
এখানে মার্কেটের সেন্টিমেন্ট ডিসাইডেড থাকবে না, এখানে মার্কেট কি করবে, জেড যখন জিগজ্যাগ। দুইজন শক্তিশালী থাকে তখন তাদের পাওয়ার আইডেন্টিফাই করা যায় না, তখন মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচার তখন কি থাকে, রেঞ্জিং থাকে আমাদের জন্য, রেঞ্জিং। চেঞ্জিং থাকে। রেঞ্জিং থাকে, তখন আইডেন্টিফাই করতে পারবো না যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে। আচ্ছা, কোনো ডাউট আছে এই রিলেটেড কোনো কিছু না বলেন। না না। ভাই ক্লিয়ার। আচ্ছা, এটা আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট? জি ভাই। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। সিলেক্টেবল চার্ট, কারণ রিসেন্টের সুইং অ্যান্ড পোজ আমাদের জন্য ক্লিয়ার। এখন এই ক্লিয়ার। পয়েন্ট থেকে নট আমরা পেপার। মার্কেট এরকম ভাবে সুইং বা পোজ ক্লিয়ার করে চলতেছে, মার্কেট এরকম ভাবে জিগজ্যাগ স্ট্রাকচার ফলো করতেছে, কিরকম ভাবে, এরকম ভাবে। আচ্ছা, তো আমরা জানি অলওয়েজ যে আপ ট্রেন্ডের জিগজ্যাগ স্ট্রাকচারে জিগ বড় হয় অ্যান্ড জ্যাগ ছোট হয়। ছোট ছোট। তাহলে হয়। এখানে ওই অ্যাকর্ডিং, এখানে ওই অ্যাকর্ডিং আমরা কোন ডিরেকশনের থিঙ্কিং রাখবো, যখন এই ক্যান্ডেলটা আপ এই আপ পয়েন্টে ডিরেকশন। ডিরেকশন। চলে আসছে, এই পয়েন্টে চলে আসছে, তখন কোন ডিরেকশনের থিঙ্কিং রাখবো? আপ আপ ডিরেকশনে। ডিরেকশনে। আপ ডিরেকশনের জন্য, কারণ প্রিভিয়াসলি মার্কেট এরকম ভাবে ফলো করতেছে। আচ্ছা, তাহলে এইটা বলেন আমাকে যে মার্কেট এই পয়েন্টকে ব্রেক করে দিছে, এই সুইংকে ব্রেক করে দিছে, আচ্ছা যদি উইক না থাকে তাহলে শুধু এই এটা বডি। বডিকে ওইটাই ধরবেন। কাউন্ট হবে। শুধু হ্যাঁ, বডি। বডিটা না কাউন্ট হবে, থাকে, হ্যাঁ। বডিটা কাউন্ট হবে। আচ্ছা, এই সুইংকে ব্রেক করে দিছে, এখন আমাদের ডিরেক্ট এই পয়েন্টে কোন ডিরেকশনে থিঙ্কিং রাখবো আমরা? ওখানে আপ দিকে যেতে থাকবে না, আপ। মানে একটা তো ইয়ে আসবে, না 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 ডাউন না আসবে। না না, তারপরে ভাই আমরা ডাউনের জন্য অপেক্ষা করবো। ডাউনের জন্য আমরা ডাউন ডিরেকশনে থিঙ্কিং রাখবো যখন থিঙ্কিং এখানে হ্যাঁ রাখবো। হ্যাঁ, মার্কেটের, একটা ডাউন আসবে। হ্যাঁ, মার্কেটের এই পয়েন্টের থেকে এই পয়েন্টে যাওয়ার সময় টার্গেট থাকে কি, এই মানে আগের সুইংকে আপে ব্রেক সুইং যাও, করা, ওইটা ব্রেক। ওই এই সুইংটা ব্রেক সুইংকে, করার। এই লাস্ট সুইংকে ব্রেক করার। লাস্ট সুইংকে যখন ব্রেক করে ফেলে তার মানে কি, যে তাদের কাজ সম্পূর্ণ করে ফেলছে, গাড়ি তার তখন ডেস্টিনেশনে পৌঁছে গেছে, তখন আর গাড়ি সামনে কন্টিনিউ করবে না। সেমভাবে মার্কেটও আর সামনে কন্টিনিউ করবে না, যদি কন্টিনিউ করেও আমরা কন্টিনিউ করব না, কারণ আমরা জানি যে মার্কেট অলওয়েজ ওয়ান ডিরেকশনে বা কোনো কিছু এক ডিরেকশনে যেতে থাকে না, মার্কেট অলওয়েজ থাকে না। কারেকশন নেয়। তো এখন যে কোনো পয়েন্টে এখান থেকে কারেকশন চলে আসতে পারে, তো আমরা এই ওইখানে পয়েন্টে যখন সুইংকে ব্রেক করে ফেলবে তখন আর কন্টিনিউ করব না। থিঙ্কিং রাখতে হবে যে হচ্ছে কি এখানে একটা রিভার্সাল আসতে হ্যাঁ, পারে। এখানে একটা ডাউন ডিরেকশনের কারেকশন আসতে পারে। আচ্ছা, এই পয়েন্টে যখন চলে আসছে তখন আমাদের থিঙ্কিং ছিল মার্কেট এখানে বর্তমানে যেতে, এটা রেঞ্জিং হয়ে গেছে। হ্যাঁ তার নামে আসতেছে। এই পয়েন্টে যখন মার্কেট চলে আসছে সেলার্স, তখন এখানে আমাদের থিঙ্কিং কি হয়ে গেছে, মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যেতে পারে, কারণ প্রিভিয়াসলি মার্কেট এরকম ভাবে ফলো করতেছে, জিগজ্যাগ হুম আপ স্ট্রাকচারের ফলো করতেছে আপ ডিরেকশনে, তাহলে এখান থেকে মার্কেটের মুভমেন্টও আপ ডিরেকশনে থাকতে পারে। তো মার্কেট কি করছে, এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, হুম মার্কেট হুম। কি করছে, এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, মার্কেটের টার্গেট থাকে এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করা। তো মার্কেট এখানে চলে আসছে, তো মার্কেট এখানে আমাদের কি থাকবে, স্ট্রাকচার সরি, থিঙ্কিং আমাদের কি থাকবে, যে তাদের টাস্ক কমপ্লিট করে ফেলছে, আমরা আর এখানে ডিরেকশনের জন্য ওয়েট করব না, বায়াসদের জন্য আর কন্টিনিউ করব না, সরি। কিন্তু বায়াস এখানে কি করছে, ব্রেক করতে পারে নাই, মার্কেট এখানে রেঞ্জিং করা স্টার্ট করে দিছে, এখানে আমাদের জন্য সুইং বা পোস্ট ক্লিয়ার না, এটা আমরা কি করব, অ্যাভয়েড করব আপাতত, অ্যাভয়েড করবো। আপাতত আমরা অ্যাভয়েড করব। তো আমরা এভাবে থিঙ্কিং রাখবো। আচ্ছা, অন্য চার্টে যাই। আচ্ছা, এখানে ব্রেক করছিল এখানে লাস্টে, বাট এখানে স্টিল ক্লিয়ার না, এটা আমরা ডিসাইড সিলেক্ট করব না এই চার্ট আমরা। আচ্ছা, এখানে যদি এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলে, এই সুইংকে, হুম হুম। এই সুইংকে ব্রেক করে ফেলে লাস্টের, তাহলে আমরা কি ডিসাইড করব, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভাই, আমরা ওই যে ডাউনের জন্য। ডাউনের জন্য থিঙ্কিং রাখবো, প্লাস এটা হ্যাঁ। আমরা সিলেক্টেবল চার্ট হয়ে যাবে, কারণ সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই জি ক্যান্ডেলটা যখন এই পয়েন্টে ক্লোজিং করবে, তাহলে আমরা কোন ডিরেকশনের থিঙ্কিং রাখবো, ডাউন ভাই, ডিরেকশনের ডাউন জন্য, ডিরেকশন। ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনের জন্য আমরা অলওয়েজ এই পয়েন্ট সুইং ক্লিয়ার করার পর আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। আচ্ছা, এটা কন্টিনিউ করুক, সরি, ব্রেক করুক, দেন আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো এখন, ডাউন আপ ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য। আমরা এখান থেকে সিম্পলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ মার্কেটের যে টার্গেট ছিল বা যে কাজ ছিল তা তারা কি করছে, কমপ্লিট টার্গেট করে ফেলছে, কমপ্লিট করছে। কমপ্লিট করে ফেলছে। তো এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো। এখন মার্কেট আপ ডিরেকশন যেতে পারে, ডাউন ডিরেকশন আসতে পারে, ওটা ডিপেন্ড করে কিসের উপর, পাওয়ার অ্যান্ড এক্সেশনের আর উপর। বাট মার্কেটের মুভমেন্ট বা স্ট্রাকচার দিয়ে আমরা এভাবে আইডেন্টিফাই করবো যে মার্কেটের মুভমেন্ট এখন নেক্সটে কোন ডিরেকশন আসতে পারে, ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডাউন ডিরেকশন। 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 আপনি ট্রেড নিছেন ভাই, ডাউনে আসবে। আপনি। না ভাই, এখানে ক্যান্ডেলের অনেক বিগ সাইজের আপনি উইকস তো আসছে। এই তো ভাই চলে আসছে ভাই। এখানে তো কাহিনী আছে। এখানে হ্যাঁ, রিক্সি ট্রেড, এটা উপরে যাওয়ার চান্স বেশি, বাট এমসিএল আচ্ছা, নিচ্ছে। এখন আপনারা ওই টপিকে যান না, জাস্ট আজকের ক্লাস ওইগুলা না যায় ভাই, সেটাই। সীমাবদ্ধ থাকেন।
আস্তে আস্তে আমি সিলেবাস বানানো আছে আপনাদের জন্য, বিশ্বাস করবেন কিনা, বাট ফার্স্ট ব্যাচের যে সিলেবাস ছিল ওই রকম ভাবে সিলেবাস বানানো আছে। তো ওই রকম ভাবে আমি কন্টিনিউ করবো আমার অ্যাকর্ডিং। আমরা স্টিল কোন ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো? ডাউন ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য, কারণ মার্কেট তার টার্গেট কমপ্লিট করে ফেলছে, মার্কেট তার টাস্ক কমপ্লিট করে ফেলছে, মার্কেট এখান থেকে এখন একটা রেস্ট বা কারেকশন নিতে পারে। মার্কেটে এখন একটা জ্যাক ক্রিয়েট করতে পারে, জিক কমপ্লিট করে ফেলছে, এখন একটা জ্যাক ক্রিয়েট করতে পারে। এটা কি ছিল আমাদের জন্য? জিক ছিল। এখন একটা জ্যাক ক্রিয়েট করতে পারে। তো এটাই বাস্তব। এরকম ভাবে থিঙ্কিং রাখবো মার্কেটের মুভমেন্ট দেখে। আচ্ছা, এখানে আমাদের জন্য কি কিছু ক্লিয়ার আছে? জি ভাই, কিচ্ছু সুইং না, ক্লিয়ার। না ভাই, কিচ্ছু ক্লিয়ার না এই জায়গায়। ক্লিয়ার নাই ভাই। এখানে একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করে দেন ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিছে, এখন পর্যন্ত কিচ্ছু ক্লিয়ার করে নাই আমাদের জন্য। তো এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হবে না। হুম, এটা কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? এইটা না 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 ভাইয়া, যখন ওই যে সুইংটা উপরে সুইংটা ব্রেক করবে তখন আমরা মানে হ্যাঁ তখন ভ্যালিড সুইং হবে। উপরের উইক। বাট হ্যাঁ, উপরের উইকটা এটা তো যখন ফিল করবে। হুম। এটা আমাদের জন্য ক্লিয়ার। ক্লিয়ার। ইয়েস। এটা আমাদের জন্য সুইং অ্যান্ড পুশ ক্লিয়ার, এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। ও আচ্ছা, আপনি এইখান থেকে ধরছেন। রিসেন্টের ধরবেন, লাস্টের 10টা ক্যান্ডেলের মধ্যে ধরলেই হবে। আপনি এই আমি যে একটু আগে বললাম এক্সটার্নালি কি হচ্ছে আমাদের দেখতে হবে না, এটা আমাদের জন্য এক্সটার্নাল হয়ে ইন্টারনাল। যাবে। আর ইন্টারনাল হয়ে যাবে আমাদের এইটা লাস্টের 4 থেকে 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে ওইটা। তো এখানে 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে সুইং বা পোস্ট ক্লিয়ার আছে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। এখন উইকের দিক থেকে আমাদের জন্য কি সিলেক্টেবল কি সিলেক্টেবল না? উইকের দিক সিলেক্টেবল সিলেক্টেবল, থেকে ভাই। হ্যাঁ কারণ সিলেক্টেবল ওয়ান কারণ এটা সিলেক্টেবল। ওয়ান ডিরেকশন, সাইডের। ওয়ান ডিরেকশনাল উইক ওয়ান প্রেশার। ডিরেকশনাল। হ্যাঁ, ওয়ান 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 ডিরেকশনাল ডিরেকশন। উইক ডিরেকশনাল উইক প্রেশার। প্রেসার। তাহলে এটা আমাদের জন্য সিলেক্টেবল হয়ে যাবে। তাহলে এভাবে আমরা চার্ট সিলেক্ট করব। আচ্ছা ভাই, ওই যেখান থেকে এই এখন তো এটা জ্যাক চলতেছে তাই না, ওই জ্যাকটা যদি ওই জিকের কাছে যদি চলে আসে লাস্ট যেটা আছে, তখন ওইখান থেকে আমরা আবার একটা হচ্ছে বাইং এর জন্য একটা থিঙ্কিং ইয়ে রাখবো, থাকবে। থিঙ্কিং হ্যাঁ হ্যাঁ সেন্টিমেন্ট আমরা বাইং এর জন্য চেঞ্জ করে হ্যাঁ ফেলবো। কারণ মার্কেট হ্যাঁ, কোন ডিরেকশনে মুভমেন্ট দিতেছে? আপ ডিরেকশনের জন্য। আপ ডিরেকশনের জন্য। আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাসে আর নেক্সট কোনো কিছু কন্টিনিউ করবো না। কালকে আপনাদের জন্য ট্র্যাপ সেট আপ থাকবে, ট্র্যাপ সেট আপ ওইটা, এরপর ওপেন এরিয়া ক্যান্ডেল ফরমেশন ওইগুলোতে শিফট হবো। কালকে ট্র্যাপ সেট আপের পর দেন ক্যান্ডেল ফরমেশনে শিফট হবো, স্টেবল ক্যান্ডেল আনস্টেবল ক্যান্ডেল অর্ডার ফ্লো এগুলোতে। স্ট্রাকচার যদি ক্লিয়ার থাকে, কালকের ক্লাসে এক এক কোনো ডাউট না এক থাকে তাহলে। একটা টপিক এক একটা দিনের ভিতরে কভার হবে নাকি? যদি ক্লিয়ার না হয় তাহলে দুই না না, দিনও যেতে এগুলো পারে সাথে। এগুলো বেসিক না, এগুলো বেসিক না, তো এগুলোর জন্য একটু ফার্স্টে মনে করেন আমার এগুলো হচ্ছে পিলার। এখন যেগুলো শিখাইতেছে এগুলো হচ্ছে পিলার। পিলার পিলার ঠিক না পিলার থাকলে, শক্ত হলে ভাই বিল্ডিং ঠিক থাকবে। পিলার শক্ত না হলে বিল্ডিং ঠিক আপনি থাকবে না। আপনি বইলাই দিচ্ছেন আজকে যে মানে যারা ধরতে পারছে তারা ধরছে, পায়নি তারা হ্যাঁ ভাই। এপ্রিসিয়েশন, যারা ধরতে পারছে ধরছে। মার্কেট এখন কোথায় চলে আসছে? এন্ট্রি পয়েন্টের কাছে। এন্ট্রি মার্কেট পয়েন্ট। কোথায় চলে আসছে? এন্ট্রি পয়েন্টের কাছে। মার্কেট প্রিভিয়াসলি কি ফলো করতেছে? জিগজ্যাগ স্ট্রাকচার জিগজ্যাগ। আপ ডিরেকশনের জন্য। তো আমাদের এখন এই পয়েন্টে কোন ডিরেকশনের জন্য থিঙ্কিং জিগ থাকতো? মানে আপ ডিরেকশন ভাই। আপ আপ ডিরেকশনের জন্য। ডিরেকশনে। আপ ডিরেকশনের জন্য এই ক্যান্ডেলে আমরা বা এই পয়েন্টে আমরা আপ ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখতাম। এখন কন্টিনিউ ভাই করবে কি এখন যে করবে না রেড এটা ডিপেন্ড। ক্যান্ডেলটা, হ্যাঁ, জি বলেন। ভাই এখন যে রেড মানে যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলটা যদি আমাদের প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল আগে যে রেড ক্যান্ডেলের যে লোয়ার উইকটা যদি ব্রেকআউট করে তাহলে আমরা থিঙ্কিং রাখবো ডাউনের জন্য, তখন না, আমাদের এইটা মার্কেটটা। যদি ব্রেক করে ফেলে, এই সুইংকে হ্যাঁ যদি ব্রেক হ্যাঁ করে ফেলে, তাহলে তো আমাদের কাছে সুইং বা পোস্ট ক্লিয়ার থাকবে না। তাহলে এটা ডিরেকশনাল হয়ে যাবে না। হ্যাঁ ভাই, তখন আবার নতুন একটা সুইং ক্রিয়েট করার জন্য জি আমাদের জি ওয়েট জি, করতে বুঝতে তখন হবে। আবার পারছি। আমরা এরভাবে ওয়েট করব যে এভাবে একটা এটা সুইং এটা ক্লিয়ার করার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে বুঝছি সুইংটাকে বুঝছি। ক্লিয়ার করবে, দেন আমরা ট্রেডটা প্লেস হুম করতে হুম পারবো। হুম, এইটাই। এখানে ব্রেক করে ফেলছে, এখন আমরা কোন ডিরেকশনের জন্য থিঙ্কিং রাখবো? ডাউন। ডাউন আপ ডিরেকশনের ডিরেকশনের জন্য। জন্য, আপ না আপ ডিরেকশনের ডিরেকশন। জন্য। আপ ডিরেকশন এটা তো ও করেই হ ফেলছে হ, অলরেডি। আপ ডিরেকশন। তাদের টাস্ক কমপ্লিট করে ফেলছে, গাড়ি তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এখন আমরা আচ্ছা থিঙ্কিং আচ্ছা। রাখবো এখানে আপ ডিরেকশনের জন্য। তো আবার এই ক্যান্ডেলটা যদি এই পয়েন্টে ক্লোজিং দিয়ে দেয়, আমরা থিঙ্কিং রাখবো কোন ডিরেকশনের জন্য? ডাউন ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডিরেকশন। ডিরেকশনের জন্য। মার্কেট মুভমেন্ট দেখে আমরা আইডেন্টিফাই করবো যে ডাউন ডিরেকশনে যেতে পারে এখান থেকে, এরকম ভাবে। এখন আচ্ছা যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর, সিম্পল, এর বাইরে কিছু নেই, আর এক্সট্রা কিছু দেখতে হবে না আপনাদের। ইয়েস এতটুকু দেখলেই হবে। ব্রাদার। এটা আমাদের কি লাস্ট, এটা আমাদের জন্য সিলেক্টেবল কি সিলেক্টেবল না? সিলেক্টেবল ভাই।
এটা এটা আমাদের জন্য এটা সিলেক্টেবল। এটা ইনস্ট্যান্ট বলবেন, হুম, এটা আমাদের জন্য সিলেক্টেবল, কারণ লাস্টের সুইং বা পুজ আমাদের জন্য ক্লিয়ার। কালকে ক্লিয়ার। যেন একেবারে কমপ্লিট থাকে, বলার সাথে সাথে ইনস্ট্যান্ট যেন বলতে পারেন। ঠিক ইনশাল্লাহ। আছে ভাই। তো এখানে সুইং বা পুশ আমাদের জন্য ক্লিয়ার, তাহলে এটা আমাদের জন্য সিলেক্টেবল। এখন আমরা এই ডিরেকশনে কোন ডিরেকশনের জন্য আপ থিঙ্কিং রাখবো? আপ ডিরেকশন ভাই। আপ ডিরেকশনের জন্য আমরা এখান থেকে, আরে প্লেস হওয়ার আগে, এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। মানে জিগ এরকম হবে। টাইপের হবে এখানে। হ্যাঁ, এই জ্যাক কমপ্লিট করছে, জিগ হ্যাঁ, হবে। এখানে জিগ টাইপের মার্কেট মুভমেন্ট আসতে পারে। এখন আসবে কি হুম, আসবে না এটা ডিপেন্ড করে হ্যাঁ, কমপ্লিটলি পাওয়ার অ্যান্ড পাওয়ারের এক্সিশনের উপর। উপর, ওপেন এরিয়ার উপর, মার্কেটের কোন ডিরেকশনের এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য, এটার উপর। হুম হুম। বাট মার্কেট মুভমেন্ট দেখে এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি মার্কেট এখানে আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট দিতে পারে। Apa itu betul pas plus M3 lock যাইতে হবে। আচ্ছা, এখানে কি আমাদের জন্য সিলেক্টেবল? না। এটা ভাই ওয়ান না ভাই। ডিরেকশন। এটা আমাদের জন্য সিলেক্টেবল না। মার্কেট প্রিভিয়াসলি সুইং বা পুশ ক্লিয়ার করে মুভমেন্ট দিতেছিল, বাট এখানে কারেন্টলি কি করছে, এন্ট্রি পয়েন্ট বা এই যেটাকে বলি, এই একটা ট্রেন্ড লাইনের এন্ট্রি পয়েন্ট আর একটা হচ্ছে হরিজন্টাল এন্ট্রি পয়েন্ট। তো এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে একটা ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে। ওয়ান এখন যদি ডিরেকশনাল। এই সিলার্স এভাবে ক্লোজিং দেয় তাহলে আমাদের জন্য সুইং বা পুশ ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাদের জন্য এটা কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। সিলেক্ট। সিলেক্টেবল চার্ট। এরকম ভাবে ওয়ার্ক করবেন, আর কিছু না এর বাইরে। স্ট্রাকচারের মধ্যে আর কিছু নেই, মুভমেন্টের মধ্যে, মার্কেট মুভমেন্টের মধ্যে চার পাঁচটা চার্ট চুজ করে দেন তাহলে ক্লিয়ার হবো আমি। এটা বললেন সিলেক্টেবল কি সিলেক্টেবল না? সিলেক্টেবল না ভাই। আনসিলেক্টেবল। আনস্টেবল মার্কেট আপনি এটা বলবেন। সিলেক্টেবল চার্ট, বাট আমরা এখানে সিলেক্টেবল। শুধু বায়াসদের ডিরেকশনে ট্রেড জি প্লেস ভাই, করব। এখানে ওয়ান লাস্টের ডিরেকশনাল। লাস্টের সুইং বা পোজ আমাদের জন্য ক্লিয়ার, লাস্টের সুইং বা পোজ আমাদের জন্য কি ক্লিয়ার না? আচ্ছা। তাহলে ক্লিয়ার। এটা আমাদের জন্য সিলেক্টেবল। সিলেক্টেবল। আমরা জাস্ট এখানে আনস্টেবল ওয়ান পেয়ার। ডিরেকশনের থিঙ্কিং রাখবো, এখানে অপোজিট ডিরেকশনের থিঙ্কিং রাখবো না যত যাই। অনলি ফর আরে ভাই এখানে হলো সবাই এমটিজি মারবেন সিরিয়ালে। আনস্টেবল পেয়ার। এসব বললেন না, এমটিজি কন্টিনিউশন। টেমটিজি বললেন না, এমটিজি ফালতু এটা জিনিস, এগুলো ক্লিয়ার না ইউজ ভাই। করো। হ্যাঁ, এটাই ক্লিয়ার না। এটা যদি এই সিরাজদের ক্যান্ডেল এই এন্ট্রি পয়েন্টকে বা এই সুইংকে ব্রেক করে দেয় তাহলে আমাদের ব্রেক জন্য করে কি দেয় হবে, তখন ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার হবে তখন তখন। আমাদের জন্য ক্লিয়ার হবে। হুম হুম। আপের তখন আমরা থিঙ্কিংটা রাখবো আপের জন্য, তারপর আবার হ্যাঁ, ডাউনের ইয়েস। জন্য। বাট ব্রেক করবে না এটা মেবি, তাহলে রেঞ্জিং এর মধ্যে যাইতে পারে। রেঞ্জিং এর মধ্যে যেতে পারে। এটা আমাদের জন্য কি সিলেক্টেবল না সিলেক্টেবল না বলেন? ফার্স্ট বলবেন, সাথে সাথে বলবেন, ইনস্ট্যান্ট। সিলেক্টেবল। 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 কারণ কি, লাস্টের সুইং বা পোজ আমাদের হ্যাঁ, কাছে ক্লিয়ার আছে। ক্লিয়ার লাস্টের আছে প্লাস নেক্সট টার্গেট হইছে গেছে। হ্যাঁ, লাস্টের সুইং বা পোজ আমাদের কাছে ক্লিয়ার আছে। মার্কেট যখন এই পয়েন্টে ছিল আমাদের জন্য ডিরেকশন কোন ডিরেকশনে থিঙ্কিং রাখতাম? ডাউন ডিরেকশন ডাউন চলে ডাউন আসবে। ডিরেকশন। ডিরেকশনের জন্য, এখান থেকে ডাউন ডিরেকশনের মুভমেন্ট আসতে পারে। আচ্ছা, আবার আরেকটা। যেটা ডাউনের যে উইকটা আছে ওইটা ব্রেক করলে তখন আবার আপের জন্য একটা ডিরেকশন আসতে পারে। আপের জন্য ডিরেকশন আসতে পারে। বাট একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, জি ভাই। দাঁড়ান, একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, এই যে এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা না? হ্যাঁ ভাই। দাঁড়ান আমি প্রপার ড্র করে দেখাচ্ছি। লোয়ার উইক। আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট এটা, হ্যাঁ। তো এখন যদি বায়ার্স এভাবে এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, বাস এক ক্যান্ডেলস ম্যাটার করে না, যদি এভাবে এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, যে হুম সাপোজ হুম। এই জোনের কাছে, এই এটা কোনটা আমাদের জন্য, এই জোন, এটা কি একটা জোন, জোন। হ্যাঁ। তো এই জন। যদি জোনের কাছে চলে যায় তাহলে আর আমরা কন্টিনিউ করব না, তাহলে আমরা থিঙ্কিং আর বায়ার্সদের জন্য কন্টিনিউ করব না। তখন আমরা ওইটাকে ওয়েট, ব্রেক করার পর কন্টিনিউ করবো তাই তো? তখন আমরা ওয়েট করব যে এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার। তখন এই এন্ট্রি আচ্ছা। পয়েন্টের কাছে চলে গেলে, এই যে এন্ট্রি হুম পয়েন্ট না, এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেলে, এন্ট্রি পয়েন্টের হুম কাছে চলে গেছে মানে কি তাদের মানে মনে করেন এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এখান থেকে অনেক সময় ওটিসি মার্কেট তো, তো এইখান থেকে অনেক সময় সেলার্স মনে করেন তারা তো একটা আশ্বাস দিতে হবে যে লেভেল থেকে সেলার্সরা আসে আসলেই। তো হুম অনেকের হুম অনেক সময় এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট চলে আসতে পারে, তাদের কাজ কমপ্লিট করার আগে এই জোনের কাছে চলে গেলে। তো এখানে মানে আপনারা যখন এই জোনের কাছে চলে যাবে, জোনের কাছে চলে গেলে তখন আমরা অ্যাভয়েড করবো এখানে কন্টিনিউ করা, থিঙ্কিং আর বায়াসদের জন্য রাখবো না। আমরা ওয়েট করবো না যে এই সুইংটাকে ব্রেক করুক, দেন আমরা ডাউন ডিরেকশনের জন্য থিঙ্কিং আর রাখবো। যদি ভাই আপ- রানিং মানে ক্যান্ডেলটা যদি ওই আমাদের ব্রেক করে তাইলে আমরা মানে হ্যাঁ, 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 রানিং তারপরে ক্যান্ডেল, আমরা ডাউনের জন্য হ্যাঁ, থিঙ্কিং রাখবো না। থিঙ্কিংটা হ্যাঁ, রাখবো। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। সিম্পল, এত হার্ড কিছু নয় এখানে। যদি এভাবে ব্রেক করে ফেলে তাহলে আমরা ডাউন ডিরেকশন জন্য থিঙ্কিং রাখবো, যদি মিডলে হ্যাঁ, ক্লোজিং দেয় তাহলে আমরা তাহলে অ্যাভয়েড আমরা করব। এখানে যদি জোনের কাছে, এই জোন যেটা, এই জোনের কাছে যদি ক্লোজিং দেয় তাহলেও অ্যাভয়েড তাহলে করব। আমরা যদি জোনের থেকে এখানে গ্যাপ থাকে তাহলেও আমরা স্টিল কন্টিনিউ করব, ওয়ান ক্যান্ডেলের গ্যাপ আছে স্টিল, ও, এরকম ভাবে। আচ্ছা, কারো কোনো ডাউট আছে? কমপ্লিট করি না ভাই। তাহলে। তাহলে আজকের ক্লাস আর কন্টিনিউ করি না, এখানে অফ দিই, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, রেকর্ড আছে না ভাইয়া? রেকর্ড তো হ্যাঁ আছে, হ্যাঁ না? হ্যাঁ, রেকর্ডিং সব